কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। অ্যান্ড আমি মূলত আজকে আপনাদের ক্লাসটা কন্ডাক্ট করব। ওকে, বিফোর উই স্টার্ট, আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো স্টুডেন্ট জয়েন করছে। অনেকগুলো স্টুডেন্ট অলরেডি ওয়েটিং রুমে আছে। আচ্ছা, বিফোর উই স্টার্ট আমরা কিছু জিনিস আগে একটু আম, আম, চেষ্টা করব ঠিকভাবে কন্ডাক্ট করতে পারছি কিনা সেটা দেখে নেওয়ার। ওকে, যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে, সো আমাদেরকে এই প্ল্যাটফর্মে কিছু কাজ বা কিছু টেকনিক যেগুলো কিভাবে কাজ করে সেগুলো একটু আম, জানতে হবে। ওকে, ফর এক্সাম্পল, এই কোর্সে যেহেতু অনেকেই অনেক সরি কোর্সের অনেক পয়েন্টে টিচার আপনাকে অনেক কোয়েশ্চেন আস্ক করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটা উত্তর দিতে হবে ভয়েসে। সো সেক্ষেত্রে আপনি আপনার মাইকটা আনমিউট করতে পারছেন কিনা সে বিষয়টা একটু খেয়াল রাখবেন। একটু আম, সবাই ট্রাই করে দেখেন তো আপনারা আপনাদের মাইক আনমিউট করতে পারছেন কিনা। Yes. যে নাতাশা মিস, আপনি ইয়েস বলেছেন। বাকিরা একটু রেসপন্ড করেন তো, আপনারা কি মাইক আনমিউট করতে পারছেন? Yes, I can. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোটামুটি অনেকেই রেসপন্ড করছে, বাকিরাও একটু যদি রেসপন্ড করতো ভালো হতো। অ্যান্ড অন দ্যাট নোট, অনেকেরই আম, অনেকেই জয়েন করেছেন তাদের ডিভাইস দিয়ে, অ্যান্ড সেখানে তাদের নাম না দেখায় তাদের হচ্ছে ডিভাইসটা দেখাচ্ছে, ডিভাইসের নেম দেখাচ্ছে, যেরকম আসসালামু দুটো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম, দুজনকে আমরা পেয়েছি যাদের হচ্ছে নেম দেওয়া আছে শাওমি 230 শাওমি 216। আপনারা একটু কষ্ট করে আপনাদের নেমটা যদি চেঞ্জ করতেন। জি, শাওমি 231। অ্যান্ড হামজা, আপনারা হ্যান্ড রেজ করেছেন, আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান কোয়েশ্চেন করেন। হ্যালো, হামজা, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি কি কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, অনেকেই হচ্ছে আমাদেরকে অলরেডি রেসপন্ড করা শুরু করেছে। বাট একটা স্যাড নিউজ হলো, আমাদের অনেকগুলো স্টুডেন্ট যারা আজকে জয়েন করতে চেয়েছিল, অনেকেই জয়েন করতে চেয়েও জয়েন করতে পারেনি, বিকজ দেশে অনগোয়িং যে বন্যা পরিস্থিতিটা আছে সেটা বিষয়, সেটার কারণে। তো আপনারা যারা যারা জয়েন করতে পেরেছেন ধন্যবাদ এখানে জয়েন করার জন্য। আশা করি আপনাদের ক্লাসটা অনেক ভালো লাগবে। সেই সাথে আমরা যারা যারা রেসপন্ড করিনি তারা একটু রেসপন্ড করে, একটু যদি মাইকটা আনমিউট করে বলি যে আমরা কোথা থেকে এসেছি, সেটা আমাদের জন্য অনেক ভালো হবে, যে আমরা জানতে পারবো আপনি কোথা থেকে এসেছি, প্লাস আপনি হচ্ছে মাইকটা আনমিউট করতে পারছেন কিনা। এই দুটো জিনিসই আমাদের একটু আম, জানা হয়ে যাবে। সো যারা যারা মাইক আনমিউট করতে পারছেন না তারা একটু চেষ্টা করে দেখেন তো। আপনারা দেখবেন আপনার স্ক্রিনের নিচের বাম সাইডে একটা মার্কার থাকে, ওই মাইক্রোফোনের একটা আইকন থাকে, ওইটা ক্লিক করলেই আপনারা আনমিউট হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, জুবাইর হাসান, আপনি রেসপন্ড করেছেন, পারছেন, আপনি মাদারীপুর থেকে এসেছেন। আচ্ছা, মোরলেস সবাই এরকম ভাবে জয়েন করতে পারছি। আচ্ছা, সো আর দেরি না করে আমরা ধীরে ধীরে একটু ক্লাসটা শুরু করতে পারি, বাট ক্লাস শুরু করার আগে আমাদের কিছু বিষয় একটু জানা প্রয়োজন। আচ্ছা, নওগাঁ সদর স্বচ্ছ মিস, স্বচ্ছ স্যার, আপনিও জয়েন করতে পেরেছেন। আচ্ছা, আম, আমরা ক্লাসটা স্টার্ট করার আগে ক্লাসের ছোটখাটো কিছু বিষয় আগেই আমরা একটু আলোচনা করে নিব। ঠিক আছে? প্রথম বিষয় হলো, আম, যেহেতু ক্লাসটা যে নিচ্ছে তাদের পরিচয়টা আপনাদেরকে একটু জানতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি আমার পরিচয়টা জানেন তাহলে অবশ্যই আমার সাথে আপনাদের কথা বলতে একটু ফ্রি, মানে কমফোর্টেবল ফিল করবেন। সেক্ষেত্রে আমার নামটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মাই নেম ইজ তৌহির আহমেদ রূপম। আই এম আ ট্রেনার অফ আই সলিউশন প্লাস। অ্যান্ড আমি মেইনলি আপনাদের এই কোর্সটা ট্রেন করি। আপনাদের যে বেসিক স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশের কোর্সটা আছে সেই কোর্সটা আমি কন্ডাক্ট করি। অ্যান্ড আমরা কোর্সটা স্টার্ট করার আগে আমাদেরকে
ক্লাসরুমের কিছু ছোটখাটো একদমই বেসিক কিছু রুলস আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে? প্রথম বিষয় হলো, যদি পসিবল হয় আপনাদের ক্যামেরাগুলো বন্ধ রাখবে, ঠিক আছে? বিকজ যেহেতু এটা একটা ক্লাস যেখানে আমি আম, কিভাবে কথা বলছি সেটা আপনাদের শোনাটা অনেক প্রয়োজন। সেক্ষেত্রে ভিডিও অন রাখলে কি হয়, অনেক ক্ষেত্রে আপনারা কথাটা ঠিকভাবে শুনতে পান না, বিকজ ভিডিও অনেকটাই ব্যান্ডউইথ টেনে নেয়। সেক্ষেত্রে ইফ পসিবল আপনাদের ব্যান্ড আপনাদের ক্যামেরাটা বন্ধ রাখবেন। আচ্ছা, এমডি সৈকত, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এগেন আপনাদের হচ্ছে মাইক্রোফোনটাও সেই সাথে যদি পসিবল হয় অন, আপনারা অনও করতে পারবেন, বাট মোস্ট অফ দ্য টাইম আপনারা ট্রাই করবেন মাইক্রোফোনটা অফ করে রাখা, কারণ এতে আমাদের আশপাশে যে বিভিন্ন ধরনের নয়েজ হয়, আমরা যে বাসায় বাড়িতে আছি কিংবা যেখানেই থাকি না কেন, অনেক টাইপের নয়েজ হয়, এই নয়েজগুলো আমাদের ক্লাসে একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করে। এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে আসলে ক্লাসটাতে যাতে এফেক্টেড না হয় সেজন্য আমরা ট্রাই করব মাইকটা মিউটেড রাখার। বাট ডু কিপ ইন মাইন্ড, যখন কোনো টিচার আপনাকে আস্ক করবে কোনো কোয়েশ্চেন, বা আপনাকে যদি স্পেসিফিকলি না আস্ক করে, আপনাকে যদি কোনো কোয়েশ্চেন আস্ক না করে আপনার লেটস সে ইন জেনারেল পুরো ক্লাসকে কোয়েশ্চেন আস্ক করছে, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনি মাইক আনমিউট করে আনসার করতে পারেন। বা বা আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি যে কোনো ক্লাসের যে কোনো পয়েন্টে কোনো প্রবলেম ফেস করেন, আপনারা আপনারা চাইলে সেটা ক্লাসে আনমিউট করে আপনারা কথা বলতে পারেন, আমরা সাথে সাথে সেই প্রবলেমটা সলভ দিব। অথবা আপনি চাইলে আপনাদের যে মেসেজ চ্যাট বক্সটা আছে, সেই চ্যাট বক্সেও আপনারা চাইলে লিখে দিতে পারেন। চ্যাট বক্সটাও হচ্ছে আমাদের স্ক্রিনের একদম নিচের পয়েন্টে থাকে, ঠিক আছে? আচ্ছা, রুল নাম্বার 3, আমাদেরকে সবার বিষয়ে একটু মানে রেসপেক্টফুল হতে হবে ইন আ সেন্স, ওকে? আমরা যেহেতু এই যে আপনারা অনেকেই হচ্ছে লিখেছেন যে কে কোথা থেকে এসেছেন, কি একজন ঢাকা সাভার থেকে, নওগাঁ থেকে রুদেলা মুস্তফা, মাদারীপুর, কক্সেস বাজার থেকে রবিউল স্যার আই বিলিভ গত ক্লাসে ছিল। সো এইরকম যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এসেছি, সেক্ষেত্রে সবার মেন্টালিটি বা সবার মনোভাব যে সবসময় আমাদের সবার সাথে ম্যাচ করবে তা না। সো সেক্ষেত্রে সবাইকে একটু একে অপরের প্রতি রেসপেক্টফুল থাকতে হবে, ওকে? আচ্ছা, fourth and most important point, engage with the class, okay? আচ্ছা, বিফোর আই কন্টিনিউ, আর যে রাজু আহমেদ স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, কোনো কি কোয়েশ্চেন করতে চাচ্ছেন আপনি? আই বিলিভ নট। আচ্ছা, ঠিক আছে। এগেন আমাদের ফোর্থ পয়েন্টটা দেখতে পাচ্ছেন আপনি, উই হ্যাভ টু এঙ্গেজ উইথ দ্য ক্লাস, আমাদেরকে ক্লাসে এঙ্গেজ করতে হবে। তার মানে যখনই আপনাকে কোনো একটা কোয়েশ্চেন আস্ক করছে বা যে কোনো কিছু আস্ক করছে, আমরা সাথে সাথে সেটা জবাব দেওয়ার ট্রাই করব, ক্লাসে যতটুকু পারা যায় নিজেকে এঙ্গেজ করব। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্রুশাল একটা পয়েন্ট, যে আমরা যখনই কোনো কাজ করব আমরা যেন সেটা ক্লাসের সাথে করি, ওকে? And the last point, do not be afraid to ask questions if you have any. আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো পার্ট আপনি বুঝেননি ক্লাসের, কিংবা কোনো স্পেসিফিক টপিক আপনি বুঝতেছেন না, কিংবা আপনার কোনো প্রবলেম হচ্ছে, সেটা ক্লাস রিলেটেড হোক কিংবা ক্লাসের মানে ক্লাস বোঝা রিলেটেড হোক কিংবা ক্লাসের অন্য কোনো টপিক রিলেটেড হোক, যে কোনো কিছু হোক না কেন, প্লিজ আপনি হচ্ছে কোয়েশ্চেন আস্ক করবেন। আপনি ডাইরেক্টলি মাইক আনমিউট করেও চাইলে কোয়েশ্চেন আস্ক করতে পারেন, বাট আমরা কোয়েশ্চেন করাটাকে খুব পজিটিভলি নেই, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের কোয়েশ্চেন করাটাকে আমরা সবসময় স্বাগতম জানাই, ঠিক আছে? আম, ও সাউন্ডের এই বিষয়টা আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। আপনারা যদি অডিও শুনতে না পান তাহলে দেখবেন স্ক্রিনের নিচে বাম সাইডে একটা কার্সার থাকে, জয়েন অডিও লেখা, সেটাতে ক্লিক করলে আপনারা অডিও শুনতে পাবেন। অ্যান্ড মাইক আনমিউট মিউটের বাটনটাও ওখানেই চলে আসে তারপরে। অ্যান্ড দ্য লাস্ট থিং,
সাধারণভাবে আমরা যেটা দেখতে পাই যে আমরা যদি ফোনে ক্লাস করি যেটা আমরা অনেকেই করে থাকি সেক্ষেত্রে ফোনের স্ক্রিনটা যেহেতু লম্বা হয় সেক্ষেত্রে টেক্সট গুলা কিংবা আমরা যখন প্রজেক্টরের সরি স্লাইড শোতে ক্লাস নেওয়া শুরু করব কিছুক্ষণ পরে তখন এই লেখাগুলো দেখতে একটু কষ্ট হবে কারণ লেখাগুলো অনেক ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা আমার চেহারা না দেখে আপনি যদি ফোনটাকে ঘুরিয়ে জাস্ট ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যান তাহলে দেখবেন আপনার লেখাগুলো অনেক বড় করে দেখতে পাবেন। ঠিক আছে? সেক্ষেত্রে এটা আপনাদের জন্য অনেকটা কাজে আসবে। ঠিক আছে? আচ্ছা, এতদূর পর্যন্ত আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? জুবায়ের হাসান, আপনি হ্যান্ড রেজ করেছেন। আপনি কি কোনো কোয়েশ্চেন আস্ক করতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার স্পোকিং ইংলিশ শেখার জন্য একটা কোশ্চেন ছিল আর কি, এটা কিভাবে জি, জি। ক্লাসটা নেওয়া হবে এরকম। আচ্ছা, এই ক্লাসটা বা কোর্সটা সম্পর্কে আমি আপনাদেরকে খুব ছোট্ট করে একটা ধারণা দিয়ে দিই। বাট আমরা এই ধারণাটা নিব আমরা ক্লাসে ঢোকার পরপরই। ঠিক আছে? আপনার যে প্রশ্নটা ছিল আমাদের এই স্পোকেন কোর্সটা কিভাবে নেওয়া হবে আমি সেটার আনসার এক্ষুনি দিব। আমি জাস্ট আপনাদের ক্লাসটাতে ঢুকে নেই বিকজ অলরেডি 10টা 11 বেজে গেছে, তাই না? আমি হ্যাঁ, আপনাদেরকে জাস্ট একটা স্লাইড শেয়ার করে আমি সেইটার কনটেক্সটেই আপনাকে আনসারটা দেই। ঠিক আছে? হ্যাঁ, কতদিনের আচ্ছা, হবে আশা আর কি, এটা ডিটেলস সম্পর্কে আর কি। আচ্ছা, ডিটেইলসও আমি আপনাকে বলে দিচ্ছি। ওকে, তার আগে একটু আমাকে কি বলবেন যে আপনারা কি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিনে কি লেখা আছে সেটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, জুবাইর স্যার আপনি যেহেতু রেসপন্ড করলেন আপনি কি লেখা আছে দেখতে পাচ্ছেন? ডিসক্রিপ ইয়োর সেলফ। আচ্ছা, ডিসক্রাইব ইয়োরসেলফ অথবা ডেসক্রাইব ইয়োরসেলফ আমরা হচ্ছে বিভিন্ন জন বিভিন্নভাবে ওয়ার্ডটা উচ্চারণ করি। এটার মানে হলো আপনার নিজেকে বর্ণনা করেন কিংবা আপনার নিজেকে পরিচয় দেন। আমরা মেইনলি আমাদের যে স্পোকেন ইংলিশের এই কোর্সটা থাকে এই কোর্সটা আমরা যেভাবে ডিজাইন করেছি এইটাতে আপনারা যে কি করবেন কি পাবেন এটাতে আপনারা একদম মানে ইংলিশের বেসিক যে গ্রামার থাকে মানে আপনাদের ইংলিশের যে রুলস থাকে কিংবা আমাদের ইংলিশের বিভিন্ন টাইপের যে লেটস সে বলার যে ধরন কিংবা বলার যে ভঙ্গি তার সাথে কিভাবে কোন কোয়েশ্চেনের আনসার করতে হয় এক্সেট্রা এক্সেট্রা যে কোয়েশ্চেনগুলো থাকে আমরা এই পয়েন্টগুলোকে ট্যাকেল করি। এই কোর্সটা হলো মেইনলি সবার জন্য উন্মুক্ত। আপনি যে লেভেলেই থাকেন না কেন, আপনি যদি মনে করেন যে না আমি আমার ইংলিশ স্কিলটা একটু ডেভেলপ করব অ্যান্ড আমি আমার ইংলিশের উপর একটু কাজ করব, তাহলে এই কোর্সটা আপনি এনরোল করতে পারেন। এখান থেকে আমরা যে টপিকগুলা মেইনলি ডিসকাস করি এই টপিকগুলা আমাদের আসে বোথ আমাদের কাজে আসে বোথ আমাদের পার্সোনাল লাইফে অথবা আমাদের যে ওয়ার্ক লাইফ থাকে। দ্যাট মিনস আমরা যখন ডে টু ডে বেসিসে মানে দৈনন্দিন জীবনে আমরা যখন ইংলিশটাকে ইউজ করতে চাই বিভিন্ন কাজে লেটস সে কোনো একটা লেটার লেখা কিংবা কোনো একটা অ্যাপ্লিকেশন লেখা সেক্ষেত্রে কি কি আম, জিনিস মাথায় রাখলে আমরা ভুল কম করতে পারি কিংবা আমাদের লেখাগুলো আরো সুন্দর হতে পারে এই বিষয়গুলো এই কোর্সে আলোচনা করা হয়। সেই সাথে আপনাদের অনেকেই আমরা হচ্ছে আমাদের অনেক স্টুডেন্টরাদেরকে দেখি যারা হচ্ছে বিভিন্ন আম, চাকরির জন্য চেষ্টা করছেন যেরকম লেটস সে বিসিএস অর ব্যাংক জবস, ডেস্কো নেস্কো এক্সেট্রা। এগুলা পরীক্ষাতে কিছু কিছু এরিয়া থাকে যেখানে ইংলিশের একটা বড় মার্কস থাকে এগুলা পরীক্ষাতে। আমরা এখানে মেইনলি যে রুলস গুলা আলোচনা করি কিংবা আমাদের এই কোর্সে যে কন্টেন্ট গুলা থাকে এই কন্টেন্ট গুলো আপনি যদি আম, মনোযোগ দিয়ে একটু ইনহেরিট করেন কিংবা মনোযোগ দিয়ে যদি একটু চেষ্টা করেন বোঝার তাহলে আপনারা ওই পরীক্ষাগুলোতেও খুব ভালোভাবে ডেভেলপ করতে পারেন। আরেকটা বিষয় হলো আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা দেশের বাইরে পড়াশোনা করতে যায়। এখন সেক্ষেত্রে যাওয়ার জন্য আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো আমাদের একটা পরীক্ষায় বসতে হয় যাকে বলা হয় হচ্ছে আইএলস এক্সাম। আম, এই এক্সামটা যেহেতু কমপ্লিটলি ইংলিশে হয় সেক্ষেত্রে এই এক্সামের প্রিপারেশন হিসাবেও কিংবা প্রিপারেশনের আগের ধাপ হিসাবে আপনি যদি মনে করেন যে না আমার ইংলিশে একটু আগে আমি ঠিকঠাক করে নিব তারপর আমি এই পরীক্ষার প্রিপারেশন নিতে বসবো সেক্ষেত্রেও আপনি এই কোর্সটা করতে পারেন। অল এন অল আমরা এই কোর্সে যে বিষয়গুলো আলোচনা করি সেই বিষয়গুলো আপনাদের পার্সোনাল লাইফ অ্যান্ড আপনাদের জব লাইফ আপনাদের ওয়ার্ক লাইফ আপনাদের
স্টুডেন্ট লাইফ, আপনাদের পড়াশোনার যে কাজগুলো আছে সব জায়গাতেই আপনারা কাজে নিতে পারবেন। তবে এটা তখনই পসিবল হবে যখন আপনি এই যে কিছুক্ষণ আগে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস এর কথা বললাম না? সেই রুলস গুলা আপনারা ফলো করবেন। যার মধ্যে একটা ছিল আপনাকে আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে হবে। ইন আ সেন্স দ্যাট আমরা ক্লাসে আপনাকে লেটস সে কোনো একটা প্রশ্ন আস্ক করছি, আপনি সেটা চুপ করে না থেকে আপনার কাছ থেকে সেটা ভুল হোক, ঠিক হোক, যেটাই হোক না কেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা ১ম এই বলে রাখি এই বিষয়টা যে আমরা এখানে কোনো ধরনের মানে নলেজ বেসড কোনো পড়াশোনার দিকে যাচ্ছি না। ঠিক আছে? আপনার কোনো একটা টপিকের উপরে লেটস সে আমরা স্কুল কলেজে যখন বাংলা, ইংরেজি, আম ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা ইকোনমিক্স এই টাইপের যে সাবজেক্টগুলা পড়েছি, এই সাবজেক্টগুলা কিরকম হয়? আমাদের নলেজটা ওই ওইগুলার সম্পর্কে বা ওই স্পেসিফিক সাবজেক্টগুলা সম্পর্কে আম জাজ করে এক্সাম দিয়ে। বাট এখানে আমরা আপনার নলেজ কোনো একটা স্পেসিফিক টপিকের উপর আছে কি নাই আমরা কখনোই সেটা জাজ করব না। জাস্ট আপনাকে ক্লাসটার সাথে এঙ্গেজ হতে হবে, আপনাকে নিজের থেকে একটু এফোর্ট দিতে হবে। তাহলেই আমরা আশা করছি যে আমরা যে আম বছরে আমরা যে লক্ষ্য নিয়ে আগানোর ট্রাই করছি যে না আমরা ইংলিশটাকে একটু ডেভেলপ করব, আমরা এই কাজটা খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারব। যেমন আম এখানে যে আম স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছি ডেসক্রাইব ইয়োরসেলফ। ঠিক আছে? ডেসক্রাইব ইয়োরসেলফ মানে আপনি নিজেকে বর্ণনা করুন কিংবা আপনার নিজের বর্ণনা দিন। আমরা যারা আম এগেইন আম স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে উঠি কিংবা আমরা যারা লেটস সে কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাই, সেক্ষেত্রে সবচাইতে কমন কোয়েশ্চেন হলো এই ডেসক্রাইব ইয়োরসেলফ। যে আপনার পরীক্ষাটা নিচ্ছে কিংবা যে আপনার ইন্টারভিউ নিচ্ছে, সে জানতে চাবে আপনার সম্পর্কে, আপনার নিজের সম্পর্কে কোনো একটা মতামত দিন বা আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। সেক্ষেত্রে আমরা আজকে যে ক্লাসটা করছি, সেই ক্লাসটা হচ্ছে মেইনলি যেহেতু এই টপিকটার উপর ফোকাস করবে, স্পোকেন ইংলিশের এই টপিকটার উপরে। আমরা এই পার্টটা যদি একটু খেয়াল করি, আই বিলিভ সামনের দিকে আম যখনই আমরা কোনো ধরনের ইন্টারভিউতে বসবো, আমরা চাইলে এই রুলস গুলা ফলো করে খুব সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি। বাট তার জন্য এগেইন যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনাকে এই টপিকটার সাথে কানেক্টেড হতে হবে। বোঝা গেল বিষয়টা? কোর্সের ব্যাপারে যে বিষয়টা আছে, আমি ক্লাসটা এখনই স্টার্ট করব। বাট কোর্সের ব্যাপারে এগেইন একটু কথা বলে দেই যেহেতু কোয়েশ্চেনটা এসেছিল। আমাদের এই কোর্সটা হলো ২ মাস ব্যাপী একটা কোর্স। কোর্সের ক্লাস সংখ্যা অলরেডি আপনারা জানেন। আম আমাদের এই কোর্সে হচ্ছে টোটাল ২৪টা লাইভ ক্লাস থাকে। সেই সাথে প্রত্যেকটা ক্লাস শেষে আপনাদের ইভ্যালুয়েশন থাকে। তার মানে প্রত্যেকটা ক্লাস থেকে ক্লাস শেষে ছোট্ট কিছু পরীক্ষা থাকে। ক্লাসের পরে আমরা রেকর্ডেড ভিডিওগুলাও আপনাকে দিয়ে দেই। অ্যান্ড কোর্স শেষে আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। এই কোর্সটা ইউজুয়াল কোর্স ফি হলো ৳৫,২০০। আমরা সেখানে ৭২% ডিসকাউন্ট দিয়ে এটাকে ৳১,৪৬০ দিয়ে আম কোর্স ফিটা আমরা রেখেছি। আপনারা যারা এই ক্লাসের পরে ভর্তি হবেন তাদের জন্য। আমাদের এই কোর্সটা আজকে যেহেতু আপনারা ফ্রি ক্লাসে জয়েন করেছেন, ফ্রি ক্লাসেস আমরা ইউজুয়ালি কোর্স শুরু হওয়ার আগে ২ টো হোল্ড করি। এর আগে ২০ তারিখে একটা ফ্রি ক্লাস হয়েছে। অ্যান্ড অনেক স্টুডেন্ট সেখান থেকেও দেখছি এখানে জয়েন করেছে। অ্যান্ড সেখান থেকেও তারাও তাদের এক্সপেরিয়েন্সটা কিছুক্ষণ পরে হয়তোবা শেয়ার করতে পারবে। অ্যান্ড তারা চাইলে এই ক্লাসের পরে ভর্তি হতে পারবে। আমাদের মেইন ক্লাসটা শুরু হবে ২৫ তারিখ থেকে। ঠিক আছে? আচ্ছা, এতদূর পর্যন্ত আমি অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম। আপনাদের কি কোনো ধরনের প্রশ্ন আছে? একটা হ্যান্ড রেইজ একজন করেছে, জুবায়ের স্যার। আপনার কি কোনো প্রশ্ন আছে স্যার? হ্যাঁ স্যার, এখানে যে স্পোকিং ইংলিশের কথা বললাম, স্পোকিং ইংলিশের গুরুত্ব কতটুকু দেওয়া হবে? জি। স্পোকেন ইংলিশের গুরুত্ব বা স্পোকেন ইংলিশে এই কোর্সটাতে যে গুরুত্বটা দেওয়া হবে, দুটোই হচ্ছে ব্যালেন্সে থাকবে মূলত। প্রথমত আমাদের স্পোকেন ইংলিশ যদি আমরা যেটাকে বলি হচ্ছে ভার্বাল ইংলিশ কিংবা আমরা কথা বলার সময় যে ইংলিশটা ব্যবহার করি, সেই হ্যাঁ ইংলিশটা হ্যাঁ। আমরা যদি ব্যবহার করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে ১ম এই কিছু বেসিক রুলস জানতে হবে যাতে আমরা ভুল কম করি।
আমাদের কোর্সের যে আউটলাইনটা আছে কিংবা কোর্সের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রথম দিকে আপনাদেরকে কিছু আম, সাধারণ ভুল বা কমন ভুল আমরা যেগুলো করি সেগুলা নিয়ে আমরা কাজ করি যাতে আপনাদের সেই ভুলগুলো না হয়। তারপরে আমরা মেইনলি কাজ করি আপনারা কিভাবে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিই কিংবা সেই ভুলগুলো যাতে না করেন সেটা নিয়ে, যাতে আমরা নেক্সটে কি বলে নেক্সটে যখন আমরা কথা বলতে যাব কিংবা কথা বলার ফেজে যাব তখন আমরা কিভাবে করি। আমাদের যে এই 8 সপ্তাহে কিংবা 24টা যে ক্লাস আছে এই 24টা ক্লাসের মধ্যে প্রথম 10টা ক্লাসে আমরা মেইনলি এই গ্রামার অ্যান্ড রুলস গুলো নিয়ে কথা বলি, অ্যান্ড তার পরবর্তী পুরো ক্লাসগুলোতে আমরা মেইনলি কিভাবে সেই পূর্ববর্তী আমরা যে গ্রামার শিখলাম, আমরা যে রুলস গুলো শিখলাম সেগুলো ইউজ করে কিভাবে কথা বলতে পারি আমরা সেটার উপর ফোকাস করি। সো এটা মোটামুটি 30 30-70%, 30% 70%-এ ডিভাইড করা। 30% হচ্ছে রুলস, 70% ফুললি ফোকাস করে আপনি কিভাবে কথা বলতে পারবেন কিংবা কথা ডেভেলপ করতে পারবেন সেটার উপরে। স্যার কি কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমরা তাহলে একটু ক্লাসে জাম্প করি। অনেকটা সময় আমি নিয়ে নিলাম আপনাদের এই কোর্সটা সম্পর্কে বিস্তারিত বলার জন্য, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি আর আপনাদেরকে বোর করব না, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, This was এগেন too much. Uh, সরি স্যার। আচ্ছা, আম, আমরা হচ্ছে মেইনলি ফোকাস করছি আজকে একটা স্পেসিফিক টপিকের উপরে, উইচ ইজ ডিসক্রাইব ইয়োরসেলফ। নিজেকে নিজেকে বর্ণনা করুন কিংবা আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। এই কোয়েশ্চেনটা আমাদের ইন্টারভিউ বোর্ডে কিংবা আমরা যখন কোনো চাকরিতে যাই আমাদের ইন্টারভিউ বোর্ডে খুবই কমন একটা পয়েন্ট যে আমাদের নিজেদের সম্পর্কে কিছু বলতে হয়। ঠিক আছে, এটা কেন তারা করে দুটো স্পেসিফিক রিজন। ওকে, প্রথম কথা হলো, দেখেন আমি আপনাদেরকে একটা বাস্তবিক উদাহরণ দিই। আপনারা যে এই ক্লাসে জয়েন করেছেন, আম, আচ্ছা, লেটস সে জুবায়ের স্যার, আপনি হচ্ছে ক্লাসে যখন জয়েন করেছেন, আমি ক্লাসটাতে কিভাবে কথা বলছি, কোন টোনে কথা বলছি, আমার কথা কতটুকু জোরে শোনা যাচ্ছে, সেই অনুযায়ী আপনার মোবাইল ফোনের হয়তো বা ভলিউমটা অ্যাডজাস্ট করতে একটু সময় লেগেছে, কিংবা লেটস সে আপনি আপনার ইয়ারফোনসটা একটু অ্যাডজাস্ট করেছেন, এমনটা হয়েছে না এর আগে? এই তো স্যার হচ্ছে জি লিখেছেন, তার মানে কি ডেফিনেটলি ক্লাসে জয়েন করার সাথে সাথেই আপনাদের সবাইকে কিন্তু এই ক্লাসের ভলিউমটা অ্যাডজাস্ট করতে হয়েছে। হয়তো বা কারো কাছে আমার ভয়েসটা অনেক জোরে লেগেছে, আপনারা হচ্ছে আপনাদের ভলিউমটা একটু কমিয়ে নিয়েছেন। কারো কাছে আমার ভয়েসটা অনেক আস্তে লেগেছে, আপনারা হয়তো বা ভলিউমটা একটু বাড়িয়ে নিয়েছেন। এমনটা হয়েছে কি হয়নি? আপনারা একটু মাইকটা আনমিউট করে বলেন তো। জুবায়ের স্যার অলরেডি লিখেছেন যে জি হয়েছে। আপনারা চাইলে মাইক আনমিউট করে এই কথাটা বলতে পারেন। ডোন্ট বি অ্যাফ্রেড টু স্পিক। ওকে, this was যে স্যার বলেছেন হয়েছে, তাই না? আচ্ছা দেখেন, এটা একটা কমন বিষয়, তাই না? তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি একটা চাকরির ইন্টারভিউতে বসেছি, সেখানে আমাদের এইখানে যে কোয়েশ্চেন গুলা আমাদের যে পরীক্ষা নিচ্ছে সে যখন আস করবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে। সেক্ষেত্রে লেটস সে আপনি চাকরি পরীক্ষাতে বসেছেন এন্ড মানে ইন্টারভিউতে বসেছেন, এন্ড এক্সামিনার প্রথমেই আপনাকে খুবই কঠিন একটা কোয়েশ্চেন আস্ক করলো, আপনি সেটার আনসার দিলেন। এক্সামিনার কিন্তু আপনি কিভাবে কথা বলেন, আপনি কোন ভলিউমে কথা বলেন, আপনি কোন টোনে কথা বলেন সেটা বুঝতেও তো একটু সময় লাগে, তাই না? সেক্ষেত্রে তারা যদি প্রথমেই এইরকম একটা কমপ্লেক্স কোয়েশ্চেনে চলে যায় যে না আপনার পড়াশোনা কি রিলেটেড কিংবা আপনার পড়াশোনার কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে কথা বলেন, সেক্ষেত্রে এটা আপনি যখন আনসার দিবেন মোস্ট প্রবাবলি ওই এক্সামিনার ওই বিষয়টা কিন্তু শুনতে পাবে না কিংবা বুঝতে পারবে না, তাই না? কিন্তু লেটস সে সে আপনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমরা পরীক্ষা শুরু করার আগে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু একটু বলেন। আপনি আপনার নিজের সম্পর্কে 5-10টা ইনফরমেশন অ্যাড করলেন কিংবা 5-10টা কথা বললেন।
সেক্ষেত্রে কি হবে, তখন এক্সামিনার বুঝে যাবে যে না আপনি কোন ভলিউমে কথা বলেন, কোন ভয়েসে কথা বলেন, এন্ড সেটা অনুযায়ী সে হয়তোবা তার মানে শ্রবণ শক্তি বলেন কিংবা তার অ্যাটেনশন বলেন কিংবা সে কিভাবে বসে আছে বা কত দূরে বসে আছে সেটা সে অ্যাডজাস্ট করে নেবে। এটা একটা বিষয় গেল। সেকেন্ড বিষয় হলো, দেখেন আমরা কথা বলার আগে আমরা লেটস সে কোনো একটা আননোন পার্সনের সাথে কথা বলার সময় যতটুকু ফ্রি হই, আমরা কারো সম্পর্কে যদি বেসিক কিছু ইনফরমেশন জানতে পারি তাহলে আমরা কিন্তু তাদের সাথে কথা বলতে অনেকটা ফ্রি হয়ে যাই, তাই না? যেমনটা দেখেন, আমি ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আপনাদেরকে আম বলে দিয়েছি, আমার নাম বলেছি। আমি কোথা থেকে বলেছি এটা কিন্তু বলিনি। কিন্তু আমি আপনাদেরকে আস্ক করেছি আপনারা কোথা থেকে এসেছেন, তাই না? এখন দেখেন অনেকে বলেছেন যে লেটস সে মাহিন স্যার আপনি বলেছেন আপনি হচ্ছে নাটোর থেকে এসেছেন। রাজু স্যার আপনি দিনাজপুর থেকে এসেছেন। মুস্তাফিজুর স্যার সাভার থেকে এসেছেন। এখন দেখেন এখন আমি তাদের সম্পর্কে একটা বেসিক নলেজ জানি যে না তারা কোথা থেকে এসেছে। সেই অনুযায়ী আমার তার সাথে কথা বলতে একটু হলেও কমফোর্টেবল ফিল বেশি হবে। আমি একদমই যদি তাদের সম্পর্কে কোনো কিছু না জানি। মূলত এই দুটো কারণেই আমাদেরকে প্রত্যেকটা ইন্টারভিউ এর শুরুতে এই কোয়েশ্চেনটা আস্ক করে যে ডেসক্রাইব ইয়োরসেলফ বা আপনার সম্পর্কে কিছু বলেন। এই কোয়েশ্চেনটা তারা বিভিন্নভাবে করতে পারে, ডেসক্রাইব ইয়োরসেলফ অর টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। তার মানে কি আপনার সম্পর্কে আমাকে কিছু বলেন। আমাদেরকে মেইনলি এই ধরনেরই কোয়েশ্চেন গুলা তারা করে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যদি আনসার করতে যাই এগুলা, এন্ড আপনাদেরকে আপনারা ইন্টারভিউ সম্পর্কে একটা কথা জানেন না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এমন একটা কথা শুনেছেন না? আম, জুবায়ের স্যার, এমন কথা শুনেন নাই আপনি? জি হ্যাঁ, শুনছি আমরা। শুনেছেন না? সেক্ষেত্রে জি। দেখেন আপনার হ্যাঁ একটা ইন্টারভিউ এর প্রথম কোয়েশ্চেনই বলেছে যে ডেসক্রাইব ইয়োরসেলফ, আপনার সম্পর্কে কিছু বলেন। আপনি যদি এখানে কনফিডেন্টলি কথা না বলেন তাহলে কি এটা একটা প্রবলেম হয়ে যাবে না? তারা আপনার সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন নিবে। হ্যাঁ এমনটাই তো, তাই না? সেক্ষেত্রে হুম, ডেফিনেটলি আমাদেরকে এটা একটু স্ট্রংলি স্টার্ট করতে হবে, তাই না? জি। এই জন্যই মেইনলি আমাদেরকে এই এই পয়েন্টটার উপরে খুব ভালোভাবে ফোকাস করতে হয় যে ডেসক্রাইব ইয়োরসেলফ বা আপনার নিজের সম্পর্কে কিছু বলেন, ঠিক আছে? এখন দেখেন, আমাদেরকে যদি এই কোয়েশ্চেনটার আনসার করতে হয় আমাদেরকে মূলত তিনটা বিষয়ের উপর ফোকাস করতে হয়, ঠিক আছে? একটা হলো টেন্স, একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস, অ্যান্ড দি আদার ওয়ান ইজ প্রেপোজিশন। আমরা প্রথমটা থেকে স্টার্ট করি। আচ্ছা, টেন্স বলতে কি বোঝায় কেউ আমাকে একটু বলতে পারবেন, মাইকটা আনমিউট করে? কাল, যেটা আর কি কোনো টেন্স কিছু বলতে কাল। কোনো কিছু গঠিত হওয়ার সময় বা কাল। হুম, আচ্ছা তানভীর স্যার, সময় বা কাল, তাই না? আচ্ছা, এটা তো আমরা মেইনলি হচ্ছে আম, কি বলে পুঁথিগত বা আমরা যে বইয়ে এই ডেফিনেশনটা জানি। আপনার কি মনে হয় টেন্স বলতে আসলে কি বোঝায়? আহ, টাইম, জুবাইর প্লেস, স্যার। আচ্ছা তানভীর স্যার একটু ট্রাই করেন। টেন্স বলতে আসলে কি বোঝায়, কি বুঝেন আপনি? আপনার সময়, কি মনে গুরুত্ব, হয়? এক্স্যাক্টলি। কোনো টেন্স, এক্স্যাক্টলি টেন্স হচ্ছে মেইনলি টাইম, কোনো একটা কাজ কখন হয়েছে সেটা নিয়ে আলোচনা করে, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আসি, আমাদেরকে কোয়েশ্চেন করেছে আমার নিজের সম্পর্কে কিছু বলেন কিংবা আপনার নিজের সম্পর্কে কিছু বলেন। সেক্ষেত্রে প্রথমেই আমরা টেন্স বা টাইম নিয়ে কেন ফোকাস করছি, আমরা অন্য কোনো টপিক নিয়ে কেন ফোকাস করছি না? ঠিক আছে, এমন একটা কোয়েশ্চেন মাথায় আসছে না? আচ্ছা, দেখেন বিষয়টা হলো কি, একটা এক্সামিনার সে আপনাকে জিজ্ঞেস করেছে আপনার নিজের সম্পর্কে কিছু একটা বলেন। সেক্ষেত্রে আপনি আপনার নিজের সম্পর্কে তো অনেক কথাই বলবেন, তাই না? এখন লেটস সে কোনো একটা কাজ, লেটস সে আপনি অনার্স শেষ করেছেন, অনার্স শেষ করে আপনি একটা চাকরির ইন্টারভিউতে বসেছেন। সেক্ষেত্রে আপনি এক্সামিনারকে তো বলবেন যে আপনি অনার্স শেষ করেছেন। সেক্ষেত্রে আমি বাংলাতেই আপনাদেরকে বলছি যে আমি যদি আম, বলি যে আমি অনার্স শেষ করছি, তাহলে কি কথাটা ঠিকভাবে শোনাবে? ঠিকভাবে শোনাবে কি?
কেউ একটু উত্তর দেওয়ার ট্রাই করেন তো। লেটস সে আপনি এমন একটা সিচুয়েশন হয়েছে যেখানে আপনি অনার্স শেষ করে চাকরির জন্য বসেছেন। আপনার অনার্স অলরেডি অনেক আগে শেষ। এই যে জুবায়ের স্যার যেরকম উত্তর দিয়েছে, জি না স্যার, এক্স্যাক্টলি আপনার অনার্স অলরেডি শেষ, কিন্তু আপনি বলছেন ইন্টারভিউয়ারকে যে না আমি অনার্স শেষ করছি। সেক্ষেত্রে কিন্তু এইটা আপনার কোনোভাবেই আম, সঠিক টাইমটা বোঝাচ্ছে না, তাই না? অ্যান্ড এটা কি করবে, আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন সেই ইনফরমেশনটা ভুল ইনফরমেশন হিসাবে কাউন্ট করা হবে, তাই না? অ্যান্ড ইন্টারভিউ বোর্ডে তো এই জিনিসটা অবভিয়াসলি আমরা করতে পারি না, আমরা কোনো ভুল ইনফরমেশন দিতে পারি না। দ্যাটস ওয়াই আমাদেরকে টেন্স নিয়ে প্রথমেই ফোকাস করতে হয়। ঠিক আছে, এখন দেখেন, এখানে একটা কথা বলেছি আমি যে মোস্ট অফ দ্য ইনফরমেশন ইউ প্রোভাইড ইন ইউর ইন্ট্রোডাকশন উইল বি ইন প্রেজেন্ট সিম্পল টেন্স। আচ্ছা, প্রেজেন্ট সিম্পল টেন্সটা আমি ব্লক করে রেখেছি। আপনারা কি কি আমরা এখানে যতজন ক্লাসের মধ্যে এসেছি তাদের মধ্যে অনেকেই গত দিনের ক্লাসেও ছিলাম, যেখানে আমরা মেইনলি প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করেছি আমাদের গত দিনের যে ফ্রি ক্লাসটা ছিল। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কেউ একটু বলেন তো, প্রেজেন্ট টেন্স, আমি সিম্পল টেন্সে যাচ্ছি না, প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝায় এই ওয়ার্ডটা? অতীত আর কি, অতীতকালের কথা স্মরণ করবে। বর্তমান সময়। বর্তমান সময়। ইয়াপ, এই যে অনেকে হামজা স্যার যেরকম বলেছেন বর্তমান সময়, মোহাম্মদ আলী স্যার বলেছেন বর্তমান সময়, এটা হলো রাইট আনসার। প্রেজেন্ট বলতে মেইনলি বোঝায় হচ্ছে বর্তমান সময়, আমি এখন কি করছি সেটা, তাই না? আমি যদি এখানে বলতাম পাস্ট টেন্স তাহলে হতো হচ্ছে সেটা অতীতের কোনো কিছু, ঠিক আছে, যেটা আমি অতীতে করেছি এমনটা। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে আপনি একটা জিনিস দেখেন, আমি কেন বললাম যে আমরা যখনই আমাদের ইন্ট্রোডাকশনে কোনো কথা বলবো আমরা সবকিছু প্রেজেন্ট টেন্সে বলবো, আমি সিম্পল টেন্সে পরে যাচ্ছি। প্রেজেন্ট টেন্স বলতে মেইনলি বোঝায় বর্তমানে কি কি আছে, তাই না? আচ্ছা, আপনি একটু একটা জিনিস খেয়াল করে দেখেন তো, যে আপনি এক্সামিনার, আপনাকে ইনভিজিলেটর কিংবা আপনার এক্সামিনার আস্ক করেছে আপনার নিজের সম্পর্কে কিছু বলেন। আপনি লেটসে থাকতেন চিটাগাঙে, আপনার হোম টাউন হলো চিটাগাং, আপনি আপনার ছোটবেলায় চিটাগাঙে থাকতেন। আপনি এখন রাজশাহীতে থাকেন আপনার পড়াশোনার কাজে কিংবা আপনার অন্য কোনো কাজে, আপনি রাজশাহীতে থাকেন। সেক্ষেত্রে আপনি যদি এক্সামিনারকে বলেন যে আমি চিটাগাঙে থাকতাম, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, কথাটা কি একটু বেমানান শোনাচ্ছে না হামজা স্যার? জি, হ্যাঁ, এক্স্যাক্টলি বেমানান শোনাচ্ছে, তাই না? আমার কিসের সাথে কি, কোনটার সাথে কোনটার কানেকশন যাবে, আমি বর্তমানে কিসে আছি এন্ড আমি বর্তমানে কোথায় পড়াশোনা করছি, তাই না? এক্সামিনার মূলত এই বর্তমানে আপনি কোথায় আছেন সেটার উপরে খুব বেশি ফোকাস করে, সে আগে কি করেছেন আপনি বা আগে কোথায় ছিলেন সেটা নিয়ে কিন্তু তার অত বেশি মাথা ব্যথা নাই, তাই না? সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের কথাবার্তাগুলো বেশিরভাগগুলোই প্রেজেন্ট টেন্সে হবে, যদিও বা কিছু কিছু কথাবার্তা আছে যেগুলো পাস্ট টেন্সে হতে পারে। এখন আসি মাঝখানের ওয়ার্ডটাতে, প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে আমরা কি বুঝি, এই কোয়েশ্চেনটার আনসার আমি আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আমরা যদি প্রেজেন্ট সিম্পল টেন্স কেন ইউজ করা হয় সেটার দিকে তাকাই, আমরা বুঝতে পারবো বিষয়টা। আচ্ছা দেখেন, প্রেজেন্ট সিম্পল টেন্স ইজ ইউজড ফর habitual actions or routines used to state general facts or truths। আমি যদি এটাকে বাংলায় বলি, প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা কখন ইউজ করব, যখন আমরা অভ্যাসবশত কোনো একটা কাজ কিংবা আমাদের রুটিনের ভেতরে আছে এমন কোনো একটা কাজ আমরা যখন বলি, অথবা একটা জেনারেল ফ্যাক্ট, একটা সাধারণ কথা যেটা বর্তমানে হচ্ছে সেটার জন্য আমরা মেইনলি প্রেজেন্ট সিম্পল ইউজ করি, অথবা জেনারেল ট্রুথস, সার্বজনীন সত্য কিছু কথা আছে না আমরা জানি, এইগুলোর জন্য মেইনলি আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি। এই যে রবিউল স্যার যেরকম গতদিন ক্লাসে ছিল, স্যার বলেছে এখন কে বুঝতে, এটাই হলো ফ্যাক্ট যে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি এই দুটো কাজের জন্য, ঠিক আছে? আচ্ছা, সার্বজনীন সত্য এমন কোন একটা উদাহরণ কি আপনারা দিতে পারবেন যেটা একদমই মানে সব সময়ের জন্য সঠিক?
প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠে। হ্যাঁ, সূর্য পূর্ব প্রতিদিন দিকে। প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠে। আর কোনোটা? ইন্ডিয়া বাংলাদেশে বাদ ছেড়ে দেয় প্রত্যেক বছর, এইটাও হবে স্যার। এটাও হতে পারে, এটা সার্বজনীন সত্য, বাট এটা যেহেতু সব সময় ঘটে না, আমরা এটাকে কিন্তু সার্বজনীন সত্য বলতে পারি না। আমরা সার্বজনীন সত্য এই যে প্রতিদিন সূর্য পূর্ব থেকে পশ্চিমে ওঠে, দ্য সান রাইজেস প্রতিদিন ফ্রম দ্য ইস্ট। 5 বার আজান দেওয়া হয়, 5 ওয়াক্ত হ্যাঁ, নামাজ। প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত আজানের জন্য আজান দেওয়া হয় নামাজের জন্য, তাই না? এটাও একটা সার্বজনীন সত্য। তারপরে কি, মুসলিমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এটাও একটা সার্বজনীন সত্য। পানি হ্যাঁ 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল করে, এটাও একটা সত্য। এই যে পুনম চ্যাট বক্সে লিখেছে ম্যান ইজ মোর্টালিটি, তার মানে কি মানুষ মরণশীল, এটাও একটা সত্য, তাই না? প্রত্যেকটা মানুষ মারা যাবে একটা সময়, এটাও সার্বজনীন সত্য। এটার জন্য আমরা কি করি? প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি। তার সাথে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি জেনারেল ফ্যাক্টস এর জন্য আর হ্যাবিচুয়াল অ্যাকশনস এর জন্য অথবা রুটিনস এর জন্য। এখন দেখেন, জেনারেল ফ্যাক্টস বলতে মেইনলি কি বোঝানো হয়? এমন একটা বিষয় যেটা যেটা হয়ে থাকে কিংবা হচ্ছে, এখনো হচ্ছে, এরকম। এই যে রোদেলা মুস্তাফা ম্যাম, আপনিও একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন যে উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। জুবাইর স্যারের একটা খুব সুন্দর এক্সাম্পল আছে, কোরআনুল কারীমে কোনো ভুল নেই। এইগুলা সব হচ্ছে জেনারেল ট্রুথস এর ভেতরে থাকে। আচ্ছা, জেনারেল ফ্যাক্টস এগেন এমন কিছু যেটা বর্তমান সময় হয়েছে, আমি হচ্ছে এমনটা না, বাট হয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, আরো কয়েকটা পয়েন্ট আছে, যেরকম হ্যাবিচুয়াল অ্যাকশনস, অভ্যাসবশত কাজ, এমন কোনো কাজ যেটা আমরা অভ্যাসবশত করি। অ্যান্ড রুটিনস, আমাদের দৈনন্দিন রুটিন, প্রাত্যহিক জীবনে যে একটা ডেইলি রুটিন থাকে, ওই রুটিন অনুযায়ী কাজ। এখন আপনারা বলেন তো, আমরা লেটস সে আমি একটা মানুষের উদাহরণ দিচ্ছি, লেটস সে আমি আমার নিজেরই উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আমার নাম তৌকির আহমেদ রূপম। আমি আম, আগেই চিটাগাঙে থাকতাম, আমি এখন রাজশাহীতে থাকি, ঠিক আছে? এটা আ- এই যে 4টা আন্ডারলাইন করা পয়েন্ট আছে, হ্যাবিচুয়াল ফ্যাক্টস, তার মানে কি অভ্যাসবশত কাজ, রুটিন, জেনারেল ফ্যাক্ট, আর মানে ট্রুথ বা সার্বজনীন সত্য, কোনটার ভেতরে পড়ে বলতে পারবেন? একটু আইডিয়া করার ট্রাই হ্যাবিচুয়াল করেন। অ্যাকশন। হ্যাবিচুয়াল অ্যাকশন বা অভ্যাসবশত কাজ। আচ্ছা, এটা নিয়ে একটু যদি কথা বলি। অভ্যাসগত কাজ। আচ্ছা দেখেন, আমি অভ্যাসবশত আম, রাজশাহীতে আছি, এটা একটা পয়েন্ট হতে পারে ডেফিনেটলি, বাট আমি এটা কিন্তু অভ্যাস আমার বলে যে এটা আমাকে মূলত কাজের উদ্দেশ্যে কিংবা আমাকে পড়াশোনার তাই না? এটা হ্যাবিচুয়ালের ভেতরেও আমরা বলতে পারি, এটা আমরা জেনারেল ফ্যাক্টস এর ভেতরেও বলতে পারি, যেহেতু এটা একটা জাস্ট সাধারণ কথা যে না, আমি রাজশাহীতে আছি, ঠিক আছে? এখন দেখেন, আমরা আবার দেখেন আরেকটা কথা বলি, লেটস সে এই যে ফারজানা ম্যাম যে কথাটা বলেছে জেনারেল ফ্যাক্টস, আচ্ছা ফারজানা ম্যামের উদাহরণ দিয়ে আমি একটা কথা বলি। লেটস সে ফারজানা ম্যাম, ওনার নাম হচ্ছে ফারজানা, তাই না? ওনার নাম কি কখনো লেটস সে অন্য কোনো নাম, লেটস সে জুবায়ের কিংবা অন্য কোনো নাম, লেটস সে মুস্তাফিজুর হতে পারে? না। হতে তো পারে না, তাই না? ওনার নাম প্রথম থেকেই ফারজানা, ওনার নাম একদম শেষ পর্যন্ত ফারজানাই থাকবে, তাই না? সেক্ষেত্রে কি এটা কি একটা ট্রুথ না, সার্বজনীন সত্য, যে এই ফারজানা ম্যামের নাম পুরোটা টাইম ফারজানাই, তার নাম কখনো চেঞ্জ হবে না, তাই না? জি। আবার আবার দেখেন, অন্য কোনো একটা অভ্যাসবশত কাজ, আমি যখন আমার নিজের সম্পর্কে কোনো একটা কথা বলবো, অবশ্যই সেটা অবশ্যই সেটা সেখানে আমি কি কি কথা বলতে পারি, আমার অভ্যাসবশত আমার কি কি কাজ করতে ভালো লাগে, আমার ডেইলি রুটিন আমি বলতে পারি, আমার নাম বলতে পারি, আমার পড়াশোনা কোথায় আমি বলতে পারি, এই অনেক কথা বলতে পারি না? এখন দেখেন, প্রত্যেকটা কথাই কিন্তু এই 4টা ক্যাটাগরির ভেতরে পড়ে: অভ্যাসবশত কাজ, রুটিন, জেনারেল ফ্যাক্ট অথবা সার্বজনীন সত্য বা জেনারেল ট্রুথ।
এখন দেখেন আমরা ইন্ট্রোডাকশন যেহেতু এই কটাই কথা বলি, তাহলে কি আমাদেরকে মেইনলি প্রেজেন্ট সিম্পল ইউজ করতে হবে। এখন আসি প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারে। ঠিক আছে, আমরা এই স্ট্রাকচারটা পড়ে পড়ে মুখস্থ করে পড়ে মানে অলমোস্ট মাথা খারাপ হয়ে গেছে আমাদের, তাই না? বাট এটাই হলো প্রেজেন্ট সিম্পলের বেস স্ট্রাকচার। উই হ্যাভ টু অ্যাড আ সাবজেক্ট, we have to add a verb, and then we have to add an object or an extension. ঠিক আছে, আমরা এখন এই চারটা কনটেক্সটে আমরা চারটা কোয়েশ্চেনের বা চারটা স্টেটমেন্ট অ্যাড করব বা বানাবো, যেটা আমরা চাইলে আমাদের ইন্ট্রোডাকশনে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, কেউ একজন আপনার ফুল নেমটা বলেন তো, যে কোনো একজন মাইক আনমিউট করে আপনার ফুল নেমটা বলেন। জুবায়ের হাসান। আচ্ছা, জুবায়ের হাসান সবার রাকিবুল আগে। হাসান তানভীর। আচ্ছা, জুবায়ের স্যার যেহেতু প্রথমে রেসপন্ড করেছে, আমি জুবায়ের স্যারটা আগে নিচ্ছি, আমি তারপরে আরেকজন রাকিবুল হাসান সামথিং বলেছে, আমি আপনারটা নিব। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন আমি যদি কোনো কথা স্টার্ট করি, আমি প্রথমে কি বলবো? আমার নামটা বলবো না? তাহলে দেখেন, আমার নাম, আমি যদি এটাকে কমপ্লিটলি ইংলিশে বলি কি হবে? মাই নেম, তাই না? এখন দেখেন মাই নেম, আমরা তারপরে জানি সব সময় কি হয়? ইজ, তাই না? কেন? এটা ট্রুথের ভেতরে পড়ে, এন্ড ট্রুথের স্ট্রাকচারই হলো যে আমরা মেইনলি ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করি। সেখানে আমরা বি ভার্ব ইজটা ইউজ করব। তারপরে ছিল হচ্ছে জুবায়ের হাসান, হাসান, তাই না? অথবা আমি লেটস সে আমি এটাকে আরেকটু অন্যজনের নাম দিয়ে বলি। আরেকজন আপনার নাম বলেন তো। রাজু রাকিবুল আহমেদ। হাসান তানভীর। আচ্ছা, রাকিবুল হাসান তানভীর। ওকে, এখন দেখেন আমরা দুটো নাম পেলাম। আমি যদি এখানে বসাইতাম মাই নেম ওয়াজ জুবায়ের হাসান, মাই নেম উইল বি, বা মানে তার মানে কি দাঁড়াচ্ছে? আমার নাম ছিল জুবায়ের হাসান, বা আমার নাম জুবায়ের হাসান ছিল, আমার নাম রাকিবুল হাসান হবে। এটা কি ঠিক হচ্ছে? না। হচ্ছে না তো, তাই না? সেক্ষেত্রে দেখেন আমাদেরকে কি ব্যবহার করতে হচ্ছে? ডেফিনেটলি প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ইন সিম্পল টার্ম, প্রেজেন্ট সিম্পল ফর্মটা ইউজ করতে হচ্ছে, তাই না? এন্ড দেখেন আপনার স্ট্রাকচারটাও এটাই বলছে, আমার সাবজেক্ট হচ্ছে এটা, ভার্ব হচ্ছে এটা, অবজেক্ট হচ্ছে এটা, তাই না? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এটা আমরা খুবই বেসিক একটা স্ট্রাকচার দেখছি, এন্ড এটা আমরা মানে জাস্ট আপনাদেরকে একটু মানে আপনারা অনেক আগে তো এই বিষয়গুলো ডিসকাস করেছেন, বা অনেকে হচ্ছে স্কুল কলেজে লাস্ট হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি, তারপরে আমাদের অভ্যাস চলে গেছে। সেক্ষেত্রে এটা জাস্ট একটা রিমাইন্ডার ছিল। আমরা মেইনলি এখন যাব আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, উইচ ইজ, আমরা কি বলেছিলাম? সেকেন্ড পয়েন্ট, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস, রাইট? আচ্ছা, আপনি আমাকে কেউ একজন আমাকে একটু বলেন তো অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? স্যার রোদেলা ম্যাম, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি কিছু বলতে চান ম্যাম? আসলে বলতে চাচ্ছি আজকে কি আমরা নিজেদের ইন্ট্রোডাক্ট করব ক্লাস শেষে অথবা বিষয়টি বোঝার ইয়েস, পর? ইয়েস, ডেফিনেটলি আপনাদেরকে এরপরে আমি ক্লাস শেষে একটা ব্রেকআউট রুমে করে দিব, সেখানে আপনি আপনাদের নিজেদের ইন্ট্রোডাকশন প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, জি, থ্যাঙ্কস। ইউর মোস্ট ওয়েলকাম। সেক্ষেত্রে কেউ কি আমাকে অ্যাডজেক্টিভস এটা সম্পর্কে বলতে আইডিয়া দিতে পারেন যে অ্যাডজেক্টিভ কি? কোনো কিছুর বা কারো দোষ গুণ অবস্থা সংখ্যা এই ধরনের কিছু বোঝায়। এক্স্যাক্টলি, কোনো কিছু স্পেসিফিকলি কোনো নাউন বা প্রোনাউনের, তাই না? মানে কোনো একটা পার্সনের দোষ গুণ বা কোনো একটা অবজেক্টের দোষ গুণ অবস্থা, মানে অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলা দেয়। ওকে, লেটস সে আমি বললাম আম, রোদেলা ম্যাম, শি ইজ আ স্টুডেন্ট, উনি একজন স্টুডেন্ট। আই ডোন্ট নো ইউর whether or not you're a student or not, মিস, ডোন্ট গেট অফেন্ডেড, বাট এগেন আমি বললাম ইয়েস, লেটস সে, স্টুডেন্ট। রাইট, রোদেলা মিস, আমি বললাম শি ইজ আ স্টুডেন্ট। আমি যদি লিখি
আমি যদি কথাটা এভাবে বলি যে রোদেলা ইজ আ স্টুডেন্ট, তাই না? এটা তো তার সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছে যে রোদেলা মিস একটা স্টুডেন্ট, তাই না? আমি যদি এখানে লিখি রোদেলা মিস ইজ আ গুড স্টুডেন্ট, এর মানে কি রোদেলা মিস একটা ভালো স্টুডেন্ট, এটা বুঝাচ্ছে, তাই না? সে একটা স্টুডেন্ট, বাট কেমন স্টুডেন্ট সেটার একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে না? জি স্যার। এটাকে মেইনলি বোঝাচ্ছে হচ্ছে অ্যাডজেক্টিভস। ওকে, যেটা হচ্ছে আমাদের মেইন টপিক সম্পর্কে কোনো একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। ওকে, লেটস সে আমি এটাকে আরেকটু স্ট্রেচ করলাম। লেটস সে আমি এটাকে um, বললাম যে রোতেলামিস ইজ আ রেগুলার স্টুডেন্ট। সে খুবই রেগুলার, তাই সে প্রত্যেক দিন ক্লাসে যায়, সে প্রত্যেক দিন হচ্ছে তার পড়াশোনা কমপ্লিট করে। এটাও কি তার সম্পর্কে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে? সে স্টুডেন্ট, বাট সে কেমন স্টুডেন্ট এরকম দিচ্ছে না? এখন দেখেন আমাদের আমাদের স্পিকিং এর কিংবা আমরা যখন আমাদের নিজেদেরকে ইন্ট্রোডিউস করব, তখন আমাদেরকে তো আমাদের সম্পর্কে কিছু একটা বলতে হবে, তাই না? যে আমরা কি বা আমরা কেমন মানুষ, এটা বলতে হবে না আমাদেরকে? এক্ষেত্রে ডেফিনেটলি আমাদেরকে কিছু অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, ঠিক আছে? এখন দেখেন এখন দেখেন আমরা শুধু অ্যাডজেক্টিভ নিয়ে এখানে কাজ করছি না, আমরা এখানে আর একটা পয়েন্ট নিয়ে কাজ করছি, উইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? আপনার যেসব অ্যাডজেক্টিভ গুলো আমরা মেইনলি ব্যবহার করব, সেইগুলা আমি যে ইনফরমেশনটা বলতে চাচ্ছি সেটার সাথে যায় কিনা, বা সেটা আসলে মেইনলি ডিসক্রাইব করে কিনা, এটাই মেইনলি ডিফাইন করে, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট বলতে বাংলা ভাষায় বলে হচ্ছে যথাযথ, ঠিক আছে? দেখছে আমি এমন একটা কথা বললাম বা এমন একটা অ্যাডজেক্টিভ অ্যাড করলাম যেটা আমার সাথে যায় না, কিংবা যেটা আসলে আমাকে অতটা ভালোভাবে ডিসক্রাইব করে না, ঠিক আছে? এটা তো আমাদের জন্য ডেফিনেটলি একটা খারাপ বিষয় হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস ইউজ করতে পারি, বা আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাডজেক্টিভস এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি। ওকে, কাইন্ড, ফ্রেন্ডলি, হার্ডওয়ার্কিং, অনেস্ট, স্মার্ট, ক্রিয়েটিভ, হেল্পফুল, পজিটিভ, এনার্জেটিক, রেসপন্সিবল। ওকে, কাইন্ড মানে কি অনেক দয়ালু, অনেক ভালো। ফ্রেন্ডলি মানে কি বন্ধু সুলভ বা বন্ধুত্বপূর্ণ। হার্ডওয়ার্কিং অনেক কঠিন পরিশ্রম, which is the completely opposite of me. অনেস্ট মানে খুবই মানে সততার সাথে কাজ করে, ঠিক আছে? অনেস্টের কমপ্লিট বাংলাটা ঠিক আমার মনে নাই, ঠিক আছে? অনেস্টের বাংলা, স্পেসিফিক বাংলাটা কি কারো মনে আছে? সৎ, সৎ। সৎ। সততা, ইয়াপ, সততা, সৎ, ইয়েস। এই ওয়ার্ডটা আমার মাথা থেকে চলে গেছিল। ওকে, সৎ, ইয়াপ। আচ্ছা, স্মার্ট, এটা ট্রান্সলেশন কি হবে? সুদর্শন। সুদর্শন, ওকে হলো। ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ কি হতে পারে? তৈরি করা। কর্ম কর্মঠ, আচ্ছা, ক্রিয়েটিভ, এটা নিয়ে দেখেন দুজন দুটো কথা বলেছে, একজন বলেছে তৈরি করা, একজন বলেছে কর্মঠ, ঠিক আছে? আচ্ছা, আমরা এটার থেকে একটা ওয়ার্ড জানি। আচ্ছা, ক্রিয়েট, ক্রিয়েটিভ, আমরা মেইনলি এই ক্রিয়েটিভ যে কাজটা আছে সেটা মেইনলি এসেছে ক্রিয়েট এটা থেকে, তাই না? ক্রিয়েট ওয়ার্ডটার অর্থ হলো তৈরি করা, ঠিক আছে? ক্রিয়েটিভ মানে যে নিজের থেকে খুব সুন্দর করে কোনো কিছু তৈরি করতে পারে। ফারজানা ম্যাম এখানে খুব সুন্দর একটা ট্রান্সলেশন দিয়েছে, সৃজনশীল। আমরা নিজের থেকে কোনো কিছু তৈরি করতে পারি বা নিজের আইডিয়া থেকে কোনো কিছু তৈরি করতে পারি, এটাকে বলা হয় হচ্ছে সৃজনশীল বা সৃষ্টি। আরেকজন এইটা আনসার দিয়েছেন। স্যার, স্যার আর ম্যাম আপনার হচ্ছে নাম্বার দিয়ে আপনার আইডিটাও এসে আছে, এটাকে একটু চেঞ্জ করে আপনার নেম দিলে আমাদের মানে কমিউনিকেট করাটা আর একটু ইজি হবে। ওকে, আচ্ছা, হেল্পফুল এগেন সাহায্যকারী কিংবা সাহায্যশীল। পজিটিভ মানে ভালো, এটার বাংলা আমি ভুলে গেছি। ভালো, এনার্জেটিক, ইয়া পজিটিভ, এক কথায় ভালো,
এনার্জেটিক, অনেক তার মধ্যে অনেক শক্তি আছে, সে অনেক লেটস সে কাজ করতে পছন্দ করে, কর্মস্পৃহা তার অনেক বেশি এরকম। রেসপন্সিবল, সে অনেক দায়িত্বশীল। দায়িত্বশীল, তাই না? তার মানে কি আমরা কি করতে পারি? আমরা চাইলে আমরা যখন আমাদের নিজেদের সম্পর্কে কথা বলবো, আমরা এই টাইপের অ্যাডজেক্টিভ গুলা ব্যবহার করতে পারি। ঠিক আছে, লেটস সে আমি এটা বাদে আমি অন্য কোনো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে যাচ্ছি। ঠিক আছে, কি কি অ্যাডজেক্টিভ আমরা অ্যাড করতে পারি এখানে? কারো কোনো আইডিয়া আছে? হ্যালো, আচ্ছা, লেটস সে আমি অ্যাডজেক্টিভটা এরকম অ্যাড করলাম যে আই অ্যাম আ ভেরি বোরিং পারসন। ঠিক আছে, তার মানে কি ডেফিনেটলি আমি আমি খুবই বোরিং একটা পার্সন, আমি কোনো ফানি পার্সন না, আমার সাথে কাজ করতে সবাই খুব বোর ফিল করে, তাই না? কিংবা লেটস সে আই এম আ লেজি পার্সন, এটার মানে কি আমি অনেক অলস। এখন এই টাইপের কথাবার্তা কি আমরা কি কখনো আমাদের ইন্টারভিউ বোর্ডে বলতে পারবো? না। ডেফিনেটলি নট, নো। তাই না? আমরা যদি অলস হয়েও থাকি, আমাদেরকে তখন সেটাকে আম লেটস সে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে। ঠিক আছে, এইটাই মেইনলি আমাদের মেইন ফোকাস। আমরা এই পয়েন্টটাকেই এর আগে বলেছিলাম যে উই হ্যাভ টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস, এমন এমন অ্যাডজেক্টিভ যেগুলো আমরা ব্যবহার করতে পারি আর যেগুলো আমাদের সাথে যায়। এমন অ্যাডজেক্টিভ যেটা আমরা ব্যবহার করতে পারি না বা যেটা আমাদের জন্য নেতিবাচক, এটা ডেফিনেটলি আমাদের জন্য ক্ষতিকর, তাই না? সেক্ষেত্রে এটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো না। রাইট, দ্য লাস্ট থিং উইচ ইজ প্রেপোজিশন। ওকে, প্রিপোজিশন কাকে বলে? আপনারা একটু রিপ্লাই দেওয়ার ট্রাই করেন তো। কোন সেন্টেন্সকে একে অপরের সাথে যুক্ত করতে আমরা যে ছোট ওয়ার্ড গুলো ব্যবহার করি তাদেরকে তো মনে হয় প্রিপোজিশন বলে জানা মতো। ইয়াপ, কয়েকজন বেশ ভালো আনসার দিয়েছে, আপনারা ট্রাই করেন। একজন বলেছে যে দুটো ইনফরমেশনের ভেতরে কানেকশন বিল্ড করার জন্য। আর কেউ কি ট্রাই করতে যাচ্ছেন? Yes, sir. They are used to indicate time, place, direction, relationship. ওকে, রিলেশনশিপ, ডাইরেকশন, these are very nice description of preposition. ওকে, আর কেউ কি ট্রাই করতে যাচ্ছেন? আচ্ছা, তানভীর স্যার অনেক সুন্দর সুন্দর কিছু অ্যাডজেক্টিভ অলরেডি অ্যাড করেছেন। একজন বলেছেন বাক্যকে সাজানো। ইয়েস, এটা একটা পয়েন্ট হতে পারে যে না, প্রেপোজিশন আমরা মেইনলি বাক্যকে সাজানোর কাজে ইউজ করি। ঠিক আছে, আমরা মেইনলি এগুলোকে আম, এগুলো যে ডেফিনেশন গুলো পড়ি, এগুলো আমরা বইয়ের কনটেক্সটে পড়ি, তাই না? এখন আমরা তো সবসময় বইয়ের কনটেক্সটে স্পোকেন ইংলিশে যেতে পারবো না, তাই না? কারণ আমরা তো স্ট্রাকচার ইউজ করে বা স্ট্রাকচার মুখস্থ করে তো আমরা কখনো মানে কথা বলতে যাই না। আমরা আমাদের মুখে যেটা আসে কিংবা আমাদের মাথায় যেটা আসে আমরা সেটা নিয়েই কথা বলি। সো বইয়ের ওই স্ট্রাকচারটা থেকে আমরা যদি বের হয়ে আসি, তাহলে আমরা যদি প্রেপোজিশন আসলে কি সেটা নিয়ে একটু দেখতে চাই, তাহলে দেখা যাবে প্রেপোজিশন হলো মেইনলি এমন এমন ওয়ার্ড যেগুলো নাউন অথবা সাবজেক্ট, এক কথায় আপনাকে বা আপনার সাথে অন্যান্য ইনফরমেশনের কানেকশন বিল্ড করবে। ঠিক আছে, ইয়াপ, এই যে রোদেল আমিস খুব সুন্দর করে লিখেছে, টু বিল্ড a connection between two or more sentences or words. Okay, yes, that's the most appropriate definition of prepositions. Okay, yeah, that it builds connections between two or more sentences or words. এখন দেখেন প্রেপোজিশন আমরা কিভাবে ইউজ করতে পারি। লেটস সে তার আগে আমরা প্রেপোজিশনের কিছু এক্সাম্পল নেই, এন্ড প্রেপোজিশন আসলে আম, কিভাবে কাজ করে আমরা সেটাকে একটু কাজ করি। ওকে, আই এম গোনা এরেজ দিস সেন্টেন্স, রোদেলা প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, লেটস সে লোকেশন, আমরা যদি এটাকে একটু নেই, লোকেশন ওয়াইজ আমরা কিছু কিছু প্রেপোজিশন পাই। ফর এক্সাম্পল ইন, অন,
আন্ডার beside, ঠিক আছে? আমি যদি এটাকে বলি, লেটস সে আমি যদি এটাকে একটা এন, সরি কমা দিতে ভুলে গেছি, ওকে, এন অন আন্ডার বিসাইড, এই সবকটা ওয়ার্ড হলো প্রেপোজিশনের ভেতরে পড়ে, and এগুলো মেইনলি কি করে, আমাদের লোকেশন ট্রেস করতে সাহায্য করে বা লোকেশন বলতে সাহায্য করে, তাই না? ফর এক্সাম্পল আমি যদি বলি যে দ্য ক্যাট ইজ অন দ্য টেবল, ওকে, দ্য ক্যাট ইজ অন দ্য টেবল, এর মানে কি, বিড়ালটা কোথায় আছে? টেবিলের উপর। টেবিলের উপর, তাই না? এন্ড এখানে আমাদেরকে লোকেশনটা মেইনলি ট্রেস করছে কি, এই মাঝখানের এই প্রেপোজিশনটা অন, তাই না? এখন আসি আমাদেরকে প্রেপোজিশন কেন ইউজ করতে হবে বা প্রেপোজিশনের ইউজেসটা কেন ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, জাস্ট গিভ মি 1 সেকেন্ড, ওকে, ওকে, আচ্ছা, দ্য ক্যাট ইজ অন দ্য টেবল, তাই না? এখান থেকে আমরা মেইনলি প্রেপোজিশনটা জানতে পারছি। আচ্ছা, আমি একটু যদি আমাদের ইন সরি আমাদের যে ইন্টারভিউ হয়, ইন্টারভিউ এর কনটেক্সটে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন আস্ক করি যে লেটস সে আপনি কোথা থেকে মানে কোথায় থাকেন সেটাকে যদি ডেসক্রাইব করতে চান, আপনারা কি কি সেন্টেন্স ইউজ করতে পারেন? আই অ্যাম ফ্রম, লেটস সে ঢাকা, এখানে ঢাকা থেকে আছেন এমন কেউ আছেন? জি, ঢাকা সাভার। ঢাকা সাভার থাকে, তাই না? এখন দেখেন আই অ্যাম ফ্রম ঢাকা, তাই না? এখানে কি ফ্রম, এই ওয়ার্ডটা আপনাকে কি বোঝাচ্ছে? আপনি ঢাকা থেকে এসেছেন, তাই না? আই এম ফ্রম ঢাকা। এখানে আমি যদি অ্যাড করতাম যে, আচ্ছা, একজন বলেছেন ঢাকা ফার্ম গেট থেকে, ফার্ম গেট এরিয়াটার অবস্থা তো আই বিলিভ এখন বেশ ভালো অবস্থায় আছে, ওকে, আচ্ছা, আমি যদি বলি আই অ্যাম ফ্রম ঢাকা, ঠিক আছে, এটা খুবই সুন্দর শোনায় যে আমি ঢাকা থেকে এসেছি, ঠিক আছে? আমি যদি আম, এটাকে বলি যে এটাকে আরেকটু চেঞ্জ করব আমি, ঠিক আছে, আমি আরেকটু চেঞ্জ করব, তাহলে এটা আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আই লিভ ঢাকা, ঠিক আছে? আচ্ছা, মাঝখানে একটা ড্যাশ দিয়েছি না আমি? এখন বলেন তো, এই ড্যাশে আমি আপনাদেরকে দুটো অপশন দিলাম, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাট, আর একটা হচ্ছে এন, কোনটা রাইট আনসার হবে? ইন স্যার। ইন হবে। এন, ইন। এন, আই লিভ ইন ঠিক আছে, ঢাকা। ছোট এন স্থান বড় স্থান। ঢাকা। আচ্ছা, ছোট স্থান বড় স্থান অলরেডি একজন আনসার বলেই দিয়েছে, তাই না? আচ্ছা, আমি যদি এটাকে আর একটু মডিফাই করি, যে আমি আর একটু স্পেসিফিকলি বলতে যাচ্ছি যে না, আমি ঢাকার আসলে কোথা থেকে আসছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি কি টাইপের সেন্টেন্স ইউজ করতে পারি? আই কাম ফ্রম ঢাকা, লেটস সে সাভার, ঠিক আছে? হুম। এগেন ফ্রম আমরা এখানে ইউজ করতে পারি, আমরা আরো চাইলে অনেক টাইপের আনসার ইউজ করতে পারি, বাট এগেন আমরা এটার পরে একটা যখন এক্সাম্পলে যাব কিংবা একটা কোয়েশ্চেন স্ট্রাকচারে যাব, তখন আমরা এই জিনিসটা একটু ভালোভাবে বুঝবো, ঠিক আছে? বাট এখানে আমরা যদি অ্যাট ইউজ স্যার করতাম, এখানে এটা অ্যাট কি এবং ভালো ইন, হতো? অ্যাট এটা যদি অ্যাট আমি, এবং ইন, এটা অ্যাট বসে কোন জায়গায়, ইন বসে কোন জায়গায়, একটু বুঝে দিলে ভালো হতো। আচ্ছা, অ্যাট বসে কোন জায়গায়, ইন বসে কোন জায়গায়, তাই না? আচ্ছা, এটাকে আমি যদি আম, আপনাকে এক্সপ্লেইন করতে চাই, লেটস সে আপনি উম, কোনো একটা স্পেসিফিক এরিয়া বোঝাচ্ছেন, ঢাকার কোনো একটা স্পেসিফিক এরিয়া বোঝাচ্ছেন, বা এমন কোনো জায়গা যেটা খুব বড় না, খুব ছোট একটা জায়গা, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা মেইনলি ইউজ করব হচ্ছে অ্যাট। ইন আমরা কখন ইউজ করব? যখন আমরা খুব বড় একটা এরিয়া ইউজ করব, বা স্পেসিফিকলি কোনো নামকে বা কোনো একটা ছোট স্থানকে আমরা মেনশন করব না, ঠিক আছে? লেটস সে ঢাকা খুব বড় একটা এরিয়া, তাই না? এন্ড ঢাকার ভেতরে ছোট ছোট অনেকগুলো এরিয়া আছে, লেটস সে ফার্ম গেট আছে, সাভার আছে, ধানমন্ডি আছে, বনানী আছে, তাই না? আমরা যখন
জাস্ট ঢাকা ইন জেনারেল ইউজ করব, তখন আমরা মেইনলি ইন ইউজ করব। ঠিক আছে, আমরা যখন এর বাইরে কোনো কিছুতে যাব আমরা তখন অ্যাট ইউজ করব। ঠিক আছে, বা এর ভেতরে কোনো কিছুতে যাব, টু বি মোর প্রিসাইজ। আমরা এটা নিয়ে একটা এক্সাম্পলে যাব, এক্সাম্পলে গেলে আমরা এই বিষয়টা অনেকটা ভালোভাবে আই বিলিভ বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যে কাজ করলাম সেটার বেসিসে আপনাদেরকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি লেটসে কাজে দিলাম। ঠিক আছে, একটু আনসার করার ট্রাই করবেন, তো সবাই আনসার করার ট্রাই করবে আমি এক্সপেক্ট করব। ঠিক আছে, হাই, মাই নেম ইজ নাতাশা। ড্যাশ নাতাশা। ওকে, ফার্স্ট আনসার দিয়েছে, আমি তারটাই নিব। ওকে, সো বি বিট what should I say, answer quickly. Natasha. Okay, I come from, কুমিল্লা। again এটার আনসার অনেকে একসাথে দিয়েছে, এগেন কেউ একটু আনসার করে ট্রাই করেন তো। মাদারীপুর। কুমিল্লা। আচ্ছা, মাদারীপুর, মাদারীপুর। আচ্ছা, আরেকটা নিলাম আমি, লেটস সে কুমিল্লা। আচ্ছা, কুমিল্লার স্পেলিংটা একটু বলতে পারবেন? কারণ কুমিল্লার স্পেলিং কে দিয়ে না সি দিয়ে আমি ভুলে গেছি, স্পিকিং। আচ্ছা, একটু চ্যাট বক্সে লিখে দিতে পারবেন? COMILLA। ওকে, আচ্ছা, কুমিল্লা। ওকে, আই লিভ ইন হবিগঞ্জ। হবিগঞ্জ, তাই না? এখন দেখেন, ও হবিগঞ্জ, হবিগঞ্জ খুবই ডিফিকাল্ট একটা স্পেলিং আমার জন্য। কোন একটা ইজি স্পেলিং দেন। হবিগঞ্জ, HABIGANJ। আই এম সরি, আমার বাংলাদেশ সম্পর্কে মানে বাংলাদেশের কনটেক্সটে যে জেনারেল নলেজটা আছে এটা অনেকটা কম। ঠিক আছে, সো এগেন কেউ প্লিজ অফেন্ডেড হবেন না। ঠিক আছে, এগেন এটা CU হওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, আই লিভ ইন হবিগঞ্জ। ঠিক আছে, আচ্ছা, আপনি একটু বলেন তো, আই কাম ফ্রম মাদারীপুর, কুমিল্লা, আই লিভ ইন হবিগঞ্জ, তাই না? দুটোই কি সেম আনসার দিচ্ছে না? সেম আনসার দিচ্ছে না? জি। I'm আচ্ছা, from Madurai and live in Philippines. আই লিভ ইন, আমি যদি বাংলাদেশ দেই, আমি যদি আই লিভ ইন বাংলাদেশ দেই সেটাও রাইট হবে, আমি যদি আই কাম ফ্রম বাংলাদেশ দেই সেটাও রাইট হবে, সবগুলোই মোটামুটি রাইট হবে। ঠিক আছে, আচ্ছা, এটার কনটেক্সটে আমি পরের কয়েকটা আনসার একটু স্কিপ করব। আমি এখানে আসবো 6 নম্বর কোয়েশ্চেনে। আই এম আ স্টুডেন্ট অ্যাট ড্যাশ। ঠিক আছে, স্টুডেন্ট অ্যাট মাদারীপুর। ড্যাশ। এখন দেখেন, আমি একজন আনসার করেছে মাদারীপুর, তাই না? আমি যদি মাদারীপুর দেই, মাদারীপুর কি হবে? হবে না। কারণ কি, আমরা এখানে ব্যবহার করছি অ্যাট। অ্যাট হচ্ছে মেইনলি স্পেসিফিকলি একটা জিনিস বা মাদারীপুর এরিয়াটার ভেতরে খুব ছোট একটা পোর্শনকে বা খুব ছোট একটা আইটেমকে বোঝাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট, আপনি মাদারীপুরের কিসের স্টুডেন্ট? I'm a student at Russian University. আচ্ছা, ইউ আর স্টুডেন্ট অ্যাট রাজশাহী ইউনিভার্সিটি। ও, ইউর ফ্রম মাই টাউন। ওকে, RJSHAHI ইউনিভার্সিটি। ওকে, এখন দেখেন, আই এম আ স্টুডেন্ট অ্যাট রাজশাহী ইউনিভার্সিটি। আমি যদি এখানে জাস্ট লেটস সে আমরা রাজশাহী দিতাম, এটা কি হতো? না, হতো এটা না। হতো না। রাজশাহী। কারণ কি, রাজশাহীতে আমি স্টুডেন্ট না, রাজশাহীর ভেতরে ছোট্ট একটা জায়গা যেটার নাম হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, সেটাতে হচ্ছে আমরা স্টুডেন্ট। ঠিক আছে, এখন কি ইন আর অ্যাট এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? ইন আর অ্যাট আমরা কখন ইউজ করি? ইন ইউজ করি আমরা যখন একটা বড় প্লেসকে ডিফাইন করি তখন। অ্যাট আমরা ইউজ করি যখন আমরা ছোট একটা প্লেস বা এমন একটা প্লেস যেটা হচ্ছে ডিফাইন্ড কিংবা যেটা আসলে মানে স্পেসিফিক, আমরা সেটার জন্য ইউজ করি। এই বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসি লাস্ট কিছু পয়েন্টে। আই অ্যাম, এখানে স্টুডেন্ট। এগেন একটু ব্ল্যাঙ্কটা যদি আমরা খেয়াল করি, আমি আই অ্যাম স্টুডেন্ট, আমি ছাত্র,
আমি কিন্তু আমরা কিন্তু বাংলা ভাষায় এভাবে বলি না, আমরা কি বলি, আমি একজন ছাত্র কিংবা আমি একজন শিক্ষার্থী, তাই না? সেক্ষেত্রে ওই একজনটাকে আমাকে মেনশন করতে হবে, আই অ্যাম এ স্টুডেন্ট। ওকে, এখানে এটা যেহেতু নাই, সেক্ষেত্রে আমাকে অন্য কোনো কিছু এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, আই অ্যাম, কি অ্যাড করা যায়? কি অ্যাড করা যায়, একটু আইডিয়া করেন তো। যখনই আমি আই অ্যাম ইউজ করব, তখনই মাথায় রাখবেন আই অ্যাম আমরা ইউজ করি নর্মালি, আমি আই অ্যাম সামথিং, এই ফর্ম্যাটটা আমরা স্পেসিফিকলি ইউজ করি আমাদের বয়স বোঝানোর জন্য। ঠিক আছে, যেরকম ফর এক্সাম্পল আই অ্যাম 24। ঠিক আছে, এর মানে কি আমার বয়স এখন হচ্ছে 24। এটা হচ্ছে খুব কন্ট্রাক্টেড একটা ফর্ম, যেটা এক্সামিনাররা খুব, সরি, যারা লেটস সে ইন্টারভিউ নেয়, ইন্টারভিউয়ার, তারা হচ্ছে এই জিনিসটা খুব সুন্দরভাবে দেখে যে তারা খুব স্মার্টলি এই কথাটা বলছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন তো, আমি বাকি কোয়েশ্চেন গুলোর আনসার একটু পরে করব, কিন্তু আপনারা একটু রিলেট করার ট্রাই করেন তো। এখানে দেখেন টোটাল 8টা কোয়েশ্চেন আছে, তাই না? নেম, ইয়োর লোকেশন, or where you come from, বা আপনার হোম টাউন কোথায়, আপনি কোথায় থাকেন, আপনার বয়স কত। আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি, এই কোয়েশ্চেনটা অনেকে দেয় অনেকে দেয় না, which are there are dash people in my family, আপনার ফ্যামিলিতে কে কতজন মেম্বার আছে, অ্যান্ড তারা কারা, আপনি কি করেন, আপনি একজন স্টুডেন্ট, সেটা কোথায়, আছে ইউনিভার্সিটিতে, অ্যান্ড আপনার ফেভারিট সাবজেক্ট কি। দেখেন তো, আপনি যদি এই 8টা সেন্টেন্সের আনসার করেন, লিস্ট ইন যে ইন্টারভিউয়ার থাকবে, সে আপনার সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পাবে না, যে না আপনি আসলে কোথা থেকে এসেছেন, আপনার নাম, পরিচয়, আপনার পড়াশোনা, আপনার ফ্যামিলি আপব্রিঙ্গিংস, এমন মোটামুটি একটা ধারণা এসে যাবে না তার কাছে। হ্যাঁ, এই যাবে। এই বাদেও আমাদের আরো অনেক টাইপের কোয়েশ্চেন থাকে, যেগুলো আমরা যেগুলোর আনসার আমরা আমাদের ইন্টারভিউ এর ইন্ট্রোডাকশনে কিংবা ডেসক্রিপশনে দিতে পারি, বাট আমরা এই কটার মধ্যে সীমাবদ্ধ থাকা ট্রাই করি। আমাদের টার্গেট আপনাদেরকে এই কটা কোয়েশ্চেনের ভেতরে সীমাবদ্ধ রাখা না। আমাদের টার্গেট হলো, আপনারা যদি একটু কেয়ারফুলি অবজার্ভ করেন, আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, ঠিক আছে, কম বেশি সবগুলো বিষয় নিয়ে কথা বলা হয়েছে, যদিও বা অ্যাডজেক্টিভের এই বিষয়টা আমি স্কিপ করেছি, কারণ এই অ্যাডজেক্টিভের বিষয়টা আমি চাই আপনারা, আমি যখন ব্রেকআউট রুমে প্র্যাকটিসে দিব, তখন আপনারা যেন এই বিষয়টা প্র্যাকটিস করেন। ঠিক আছে, সেক্ষেত্রে দেখেন তো, টেন্স, আমরা এখানে টেন্সের জন্য সবসময় ইউজ করেছি না। আচ্ছা, জুবায়ের স্যার কিছু বলতে চান আপনি? জি স্যার, আজকে কতক্ষণ ক্লাস নেওয়া হবে আর? আজকে হচ্ছে আর বেশিক্ষণ না, আমাদের ক্লাস ইউজুয়ালি 1 ঘন্টার হয়ে থাকে। সো যেহেতু আমি ফার্স্টের দিকে কিছুক্ষণ আপনাদেরকে কোর্স সম্পর্কে কথা বলেছি, প্রায় 10-15 মিনিটের মতো, সো আমি আর হাইয়েস্ট 10 মিনিট ক্লাস নিয়ে আমি ক্লাসটা এন্ড করে দিব। ঠিক আছে, আপনাদের ওই লস টাইম যতটুকু ছিল আমি ওই টাইমটুকু। আপনি যে ক্লাস নিবেন ওই ক্লাসগুলো কি পিডিএফ আকারে দেওয়া হবে? হ্যাঁ, ডেফিনেটলি আপনাদের হচ্ছে যখন থেকে মানে ফর্মাল ক্লাস শুরু হবে, ক্লাস যেহেতু 25 তারিখ থেকে শুরু হবে, প্রত্যেকটা ক্লাসের কোর্স ম্যাটেরিয়াল এইভাবে আপনাদেরকে পিডিএফ করে আপনাদেরকে একটা গ্রুপ করে সেখানে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবং ওই যে আচ্ছা, আমরা এর আগে ডিসকাশনের টেন্স নিয়ে কথা বলেছিলাম। ক্লাস রেকর্ড কি দেওয়া হবে? জি, ডেফিনেটলি ক্লাস রেকর্ডও দেওয়া হবে। এবং প্র্যাকটিস করতে পারবো কিনা, যেমন হ্যাঁ, স্পিকিং ইংলিশ গুলো ডেফিনেটলি প্র্যাকটিস সুযোগ আছে কিনা? ডেফিনেটলি আপনাকে হচ্ছে প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়াল দেওয়া হবে, এন্ড ম্যাটেরিয়াল গুলো আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, সাথে ক্লাস রেকর্ডিং গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপ থেকে নাকি হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা বেশি প্রেফার করি। ঠিক আছে, বিকজ এটা একটু ফর্মাল। আচ্ছা, বিফোর আই গো টু ফার্দার ডিসকাশন, এই যে জিনিসটা নিয়ে আমি একটু ছোট করে কথা বলে দিতে চাই। আমরা রেকর্ডিং গুলো কেন আপনাদেরকে প্রোভাইড করি,
কারণ এই কোর্সের পরেই আমরা দেখেছি আমাদের এর আগের অনেকগুলো ব্যাচের অনেকগুলো স্টুডেন্ট কি করেছে, তারা হচ্ছে আমাদের যে অন্য কোর্স আছে যেটা হচ্ছে প্রি আইএলস অ্যান্ড আইএলস, এই দুটো কোর্সে তারা এনরোল করে। অ্যান্ড ওই দুটো কোর্সে গেলে দেখা যায় কি আমরা এখানে গ্রামার নিয়ে অনেক কথা বলি। আজকে যদিও বা জাস্ট স্পিকিং এর উপর ফোকাস ছিল জন্য আমরা গ্রামারটাকে জাস্ট গ্লস ওভার দিয়ে গেছি, বাট আমাদের গ্রামারের উপরেও কিন্তু ইনডেপথ কিছু অ্যানালিটিক ক্লাস থাকে। সেক্ষেত্রে সেই ক্লাসগুলোও তারা চাইলে রিপিট করে দেখে নিতে পারে। তারা যখন লেটস সে আইএলস এর প্রিপারেশন নিচ্ছে তখনও তারা এই জিনিসগুলো কাজে লাগাতে পারে। এই জন্য আমরা মেইনলি এই পিডিএফ এন্ড রেকর্ডিং গুলা দিয়ে দিই। ওকে, আচ্ছা। আম, দেখেন আমি হচ্ছে এখানে যতগুলা ভার্ব আছে প্রত্যেকটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? হেন্স আমাদের টেন্সের ওই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। প্রেপোজিশন, এগেন দেখেন প্রেপোজিশনও কিন্তু আমরা এখানে অনেক জায়গায় ইউজ করেছি, ফ্রম, ইন, অ্যাট, অনেক টাইপের প্রেপোজিশন ইউজ করেছি না? এই প্রেপোজিশন গুলোও কিন্তু আমরা মেইনলি এখানে ডিসকাস করেছি। যদিও বা আজকে একটা গ্লস ওভার ক্লাস ছিল, আমাদের একটা স্পেসিফিক মডিউল নিয়ে আমরা প্রত্যেক একটা পুরো সপ্তাহ কাটাই, ঠিক আছে? তার মানে কি স্পিকিং এর আমাদের এই লেটস সে টেন্স, অ্যাডজেক্টিভস এন্ড প্রেপোজিশন, এই তিনটা নিয়ে যদি সপ্তাহের শুরুতে একটা ক্লাস হয়, এই স্পিক অ্যাডজেক্টিভ এইগুলো নিয়ে আপনাদের প্রবলেম সলভিং এন্ড বাকি যাবতীয় এডিশনাল রুলস ইনফরমেশন সবকিছু নিয়ে পুরো একটা সপ্তাহ ক্লাস নেওয়া হয়। ওকে, সো আপনাদের প্রবলেমস আই বিলিভ এইভাবেই মিটিগেট হয়ে যায়। Brief আচ্ছা, instruction. আচ্ছা, অ্যাডজেক্টিভস আমি এখানে অ্যাড করিনি বিকজ অ্যাডজেক্টিভস আপনার একটু যেহেতু কমপ্লেক্স অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস দেখার জন্য আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস এর লিস্টটা একটু জানা প্রয়োজন। সো এটা নিয়ে আমি হচ্ছে ফার্দার ডিসকাশনে যাইনি। এখন আমি আপনাদেরকে ছোট্ট করে জাস্ট 2-3 মিনিটের একটা কাজ দিব, ঠিক আছে? আমি আপনাদেরকে কিছু রুমে ভাগ করে দিব, ঠিক আছে? আপনারা কিছুক্ষণ পরেই একটা রিকোয়েস্ট পাবেন, আপনাদেরকে কিছু ব্রেকআউট রুমে ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনারা যদি সেই ব্রেকআউট রুমে চলে যান তাহলে আপনারা দেখবেন সেখানে দুজন করে ক্যান্ডিডেট বসে আছে। আপনারা জাস্ট ট্রাই করবেন নিজের সম্পর্কে জাস্ট 2 থেকে 3 লাইন কথা বলার, ঠিক আছে? আপনি কি কি অ্যাড করতে পারেন? আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, অ্যান্ড আপনার বয়স কত, অ্যান্ড যদি পসিবল হয় আপনি কোথায় পড়াশোনা করেন, ঠিক আছে? এই কটা জিনিস আপনি জাস্ট একটু বলার ট্রাই করবেন। আমরা যারা টিচার প্যানেল আছে এখানে, অ্যাডমিন প্যানেল আছে, আমরা হচ্ছে ঘুরে ঘুরে আপনাদের এগুলো দেখবো। আপনি যদি আরো ডিসকাশনে যেতে চান কিংবা আপনি যদি আরো অনেক কথা বলতে চান, ডেফিনেটলি গো ফর দ্যাট। ওকে, এটা ডেফিনেটলি করবেন, বাট এই কাজটা আপনারা করবেন, ঠিক আছে? সো আমি আপনাদেরকে একটু ব্রেকআউট রুমে ভাগ করে দিচ্ছি, জাস্ট বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিটের ব্রেকআউট রুম আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? আচ্ছা, রাইট, আমি আপনাদেরকে ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিয়েছি। অ্যাসাইন, লেটস সে নাতাশা অ্যান্ড আপনাদের রিকোয়েস্ট চলে গিয়েছে। আপনারা হচ্ছে প্লিজ রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? স্যার আসে নাই তো, কোন জায়গায় আসবে এটা? এটা আপনাদের স্ক্রিনে অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে? এখনো আসেনি। আসেনি স্যার। ওয়েট, ওয়েট জাস্ট 1 সেকেন্ড, ওকে? দেখেন তো এসেছে কিনা এখন। স্যার জাস্ট রিকোয়েস্ট গুলো একটু জয়েন করবেন, ঠিক আছে? জয়েন করে দেখবেন সেখানে। আচ্ছা, আপনারা রিকোয়েস্ট পেয়ে থাকেন, রিকোয়েস্টটা প্লিজ অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করে দেখবেন আপনার রুমে ঢুকে গেছেন। সেখানে আপনি আপনার সাথে যে আছে তার সাথে জাস্ট একটু কথা বলবেন, ঠিক আছে? প্রথমে যে কোনো একজন আপনার নাম বলবেন, বলে আপনাদের হচ্ছে, আচ্ছা, আপনারা যারা যারা রুমে জয়েন করে নিয়েছেন দেখবেন প্রত্যেকটা রুমে দুজন দুজন করে আছেন আপনারা। তারা প্লিজ প্রথমেই যে কোনো একজন আপনার নাম বলবেন, আপনার পরিচয় বলবেন, অ্যান্ড আমরা যে ইন্ট্রোডাকশন নিয়ে কাজ করলাম আমরা ফোকাস করেছি মেইনলি 3টা জিনিসে, টেন্স, অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রেপোজিশন। ট্রাই করবেন, সরি, ট্রাই করবেন যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ অ্যাড করে কথা বলার, ঠিক আছে? এইটুকুই জাস্ট অ্যাড করবেন। আমরা বাকিটা টিচার্স প্যানেল ঘুরে ঘুরে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। Okay?
So I believe that was the entirety of the class. আমি এই ক্লাসটুকুতে যতটুকু পসিবল হয়েছে আপনাদেরকে ইন্ট্রোডাকশন আপনারা কিভাবে দিতে পারেন সেটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার, অলদো আমাদের সাইড থেকে অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এটা ছিল আমাদের ক্লাসের একটা জাস্ট প্রিভিউ। ওকে, এইটুকু বলে রাখা ভালো, এই যে ক্লাসটা ছিল এটা কিন্তু আমাদের কমপ্লিট ক্লাস। আমি বলবো না যে না, বাট এগেন আমাদের ক্লাসের কন্টেন্ট গুলো আরো আরো একটু ইনডেপথ হয়ে থাকে, যদি বা স্পিকিং এর ক্লাসগুলো আমরা প্র্যাকটিসের উপরে অনেকটা যাই। এভাবে আপনাদেরকে ব্রেকআউট রুম দিয়ে দিয়ে আমরা হচ্ছে ভাগ ভাগ করে দিয়ে আপনাদের সাথে হচ্ছে কথাবার্তা বলি, আপনারা কি কি প্রবলেম ফেস করছেন সেটা নিয়েও আলোচনা করি। ঠিক আছে, এন্ড এইভাবেই আমরা মেইনলি আমাদের কোর্সটা মানে স্ট্রাকচার করি অথবা ফর্ম করি। ওকে, সো অ্যাগেন এটা ছিল আমাদের ক্লাসের একটা এক্সাম্পল, একটা ডেমো ক্লাস ছিল আপনাদের। আই হোপ দ্যাট ইউ গাইজ এনজয়েড দ্য ক্লাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। স্যার এই যে গ্রামাটিক্যাল যেগুলো শিখতে শুরু করছেন বা শিখাইবেন, এগুলা জি জি শেখার জি। পর অন্তত আমরা কি ইংলিশ কথা বলতে পারবো। আম, আমরা হচ্ছে এটা আশা করি। ঠিক আছে, একটা কথা বলে রাখা ভালো, আমাদের যে এর আগের যে ব্যাচগুলো আছে এই ব্যাচগুলো খুবই ভালো পারফর্ম করছে, অ্যান্ড সেইটার রেশ ধরে আমরা আশা করছি যে আপনারাও খুব ভালো পারফর্ম করবেন। বাট এখানে একটা বিষয় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি একটা রিলিজিয়াস এক্সাম্পল দিয়েই আপনাকে একটা কথা বলি। ঠিক আছে, লেটস সে আমরা যখন প্রথম প্রথম মুসলিম ধর্মাবলম্বী যারা আছি, আমরা যখন প্রথম প্রথম কোরআন শরীফ পড়া শুরু করতাম। ঠিক আছে, আমরা কিন্তু ইনিশিয়ালি আমরা প্রথম একদম যখন প্রথম পড়া শুরু করেছি বড় কোরআন শরীফ, লেটস সে সূরা বাকারা কিংবা সূরা বাকারা কিংবা হচ্ছে সূরা আলে ইমরান, এই টাইপের যখন সূরাগুলা থাকতো, এগুলা পড়ার সময় কিন্তু আমাদেরকে একটু ডিফিকাল্টি ফেস করতে হতো। কারণ কি, আমরা নতুন নতুন একটা ল্যাঙ্গুয়েজে এই বিষয়টা পড়ছি, তাই না? আরবি ভাষায় আমরা তখন পড়ছি, সেক্ষেত্রে আমরা ওই অক্ষরের উচ্চারণগুলা আমাদের মুখের সাথে অভ্যস্ত হতে একটু সময় লাগতো, তাই না? বাট আপনি একটু খেয়াল করে দেখেন, বা আমরা যারা যারা কোরআন শরীফ পড়ি ফ্রিকুয়েন্টলি, আপনারা এই জিনিসটা খেয়াল করে দেখতে পারেন যে আমরা যত বেশি এই জিনিসটা পড়ি, লেটস সে কোরআন শরীফের যখন মাঝামাঝি বা শেষের দিকে থাকি, তখন কিন্তু আমাদের উচ্চারণ করতে অতটা বেশি প্রবলেম হয় না। আমরা আম, উচ্চারণ কিংবা উচ্চারণের সময় অনেক সময় যে টানগুলা দেওয়া লাগে সেগুলাতেও অনেক কম প্রবলেম হয়। আমরা খুব আরামে এই বিষয়গুলা ফোকাস করতে পারি বা তুলে আনতে পারি, তাই না? কেন হয়? কারণ আমরা রেগুলার বেসিসে এই জিনিসটা প্র্যাকটিস করতে থাকি কিংবা ব্যবহার করতে থাকি। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের মেইন পয়েন্ট হলো এই বিষয়টা স্যার, যে আপনাকে যত কিছুই শেখানো হোক না কেন, আপনি যতক্ষণ না পর্যন্ত এই ল্যাঙ্গুয়েজটাকে মানে ল্যাঙ্গুয়েজটাকে প্রত্যেক দিন বা অ্যাটলিস্ট রেগুলার বেসিসে প্র্যাকটিস করবেন, এই ল্যাঙ্গুয়েজ কিন্তু গ্রো করতে অনেক সময় নেবে। বাট আপনি যদি প্র্যাকটিস করেন বা অ্যাটলিস্ট রেগুলার বেসিসে সপ্তাহে লেটসে 7 দিনের ভেতরে একদিন ছুটি দিলাম, 6 দিন, তো 6 দিনের ভেতরে আপনি লেটসে 3 দিন 4 দিন আপনি যদি এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করেন, আপনি দেখবেন এই ল্যাঙ্গুয়েজটা ধীরে ধীরে আপনার ভেতরে গ্রো করা শুরু করেছে। এন্ড এটাই তো হচ্ছে আজকের মতো ল্যাঙ্গুয়েজ সিঙ্গেল সিঙ্গেল রুমে ডেভেলপমেন্টের মেইন গিয়ে জিনিস। এখানে কি আপনারা থাকবেন না? জি জি জি, ডেফিনেটলি। এই যে যেরকম সিঙ্গেল সিঙ্গেল রুমে আপনাদেরকে ডিভাইড করে দেওয়া হয়েছিল এন্ড আপনাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল আমরা ফিডব্যাক দেওয়ার ট্রাই করেছিলাম, এই বিষয়টাই আমরা মেইনলি ক্লাসে ফোকাস করি। যে আপনারা তো শেখাবোই, আসলে স্যার শেখানোর পরে আপনারা থাকা আপনারা। দরকার, কারণ কোশ্চেন যদি আপনারা কোশ্চেন করেন আমরা অ্যান্সার দেই তাহলে সবচেয়ে ভালো আসবে। জি, হ্যাঁ ডেফিনেটলি, আমরা তো এই কাজটা করি। আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমরা আপনাদেরকে ক্লাস ম্যাটেরিয়াল দিব। ইভেন এই যে আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে কিছু কোয়েশ্চেন্স দেখিয়েছিলাম না, এই কোয়েশ্চেন্স গুলো আমি আমি আপনাদেরকে দিব। আপনাদের হচ্ছে হোমওয়ার্কস থাকবে, এগেন ক্লাস টেস্ট থাকবে, এক্সাম থাকবে, এই সব বিষয়গুলাই আমরা ফোকাস করব। ঠিক আছে, শুধু যে আপনাদেরকে একটা জিনিস করিয়ে দিয়ে ছেড়ে দিব এইটার দিকে আমরা অতটা বেশি ফোকাস করি। ঠিক আছে স্যার? জি স্যার, আমার মেইন টপিকটা হলো যে ইংলিশে কথা বলার জন্য, এই কারণে আর কি। জি জি জি। আচ্ছা, আশা করা যায় আপনি যদি লেগে থাকেন and যেভাবে আমরা মেইনলি ক্লাসটা স্ট্রাকচার করি এভাবে যদি একটু লেগে থাকেন, এটা হচ্ছে আপনাদেরকে অনেকটা হেল্প করবে স্যার ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপনাদের কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের কি একটা রুটিন বেস তৈরি করে দেওয়া যাবে যে আমরা
কোন নিয়ম অনুসরণ করলে হচ্ছে আমাদের এটা দ্রুত স্পোকেন ফ্লুয়েন্টলি বলা যাবে? জি জি জি, আমাদের একটা রুটিন আমরা হচ্ছে ডেভেলপ করেছি। এইটা হচ্ছে ওরিয়েন্টেশনে আমরা মেইনলি এই রুটিনটা ডেভেলপ করে দিই। আমাদের হচ্ছে এই কোর্সটা টোটাল আপনাদেরকে বলা হয়েছে না 8 সপ্তাহের একটা কোর্স। এই কোর্সটা জি হচ্ছে স্যার। এই কোর্সে 8 সপ্তাহে, এই 8টা সপ্তাহ ধরে, 8 সপ্তাহ মানে কি 2 মাস, 2 মাস ধরে আপনি কোন কোন পয়েন্ট নিয়ে কথা বলবেন সে বা কোন কোন পয়েন্টে কাজ করবেন সেটা নিয়ে একটা রুটিন আমরা আপনাদেরকে দিয়ে দিই। অ্যান্ড সেই রুটিন অনুযায়ী আমরা আপনাদের ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি। ঠিক আছে? জি, ঠিক আছে ঠিক স্যার। আছে। আর কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? নো কোশ্চেন। আচ্ছা, আমি আপনাদের অ্যাডমিশনস এর ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে দেই। আপনারা আই বিলিভ আমাদের যে অ্যাডমিন প্যানেলের যিনি আছে রায়হান স্যার আছে, রায়হান স্যারের সাথে কথা বলেই আপনারা ক্লাসে জয়েন করেছিলেন। সো আশা করব আপনারা যদি ক্লাস করে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ক্লাস কন্টিনিউ করতে চান, সেক্ষেত্রে আপনাদের অ্যাডমিশনের সমস্ত কোয়ারিজ, আপনাদের কোনো কোয়েশ্চেন্স, আপনাদের ক্লাস কি কি বারে হবে, কয়টার সময় হবে, কি কি টাইপের হচ্ছে ক্লাস থাকবে, যত টাইপের ইনফরমেশন থাকে আপনি রায়হান স্যারের কাছে পেয়ে যাবেন। এন্ড অ্যাডমিশনের সমস্ত প্রসেস উনি হচ্ছে করে দিবেন। ঠিক আছে স্যার? ওকে, জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা আজকের ক্লাসটা এখানেই এন্ড করব। ঠিক আছে আপনাকেও স্যার? ধন্যবাদ আমাদেরকে সাথে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট। অল